পারে? বলছে হ্যাঁ, এটি হয়। কারণ তুমি বারবার মারা যাবে, তুমি ভাগবত অমৃতকে আস্বাদন করো। আমি ভাগবত অমৃতকে আস্বাদন করেছি, তাই আমার কখনো মৃত্যু হবে না। আমি অমর কথাকে আস্বাদন করেছি। পার্বতী বলছে তুমি তো সেই অমর কথা আমাকে বলনি কোনোদিন। বলছে তুমি কি সেই অমর কথা শুনবার যোগ্যতা লাভ করেছো? পারবে সেই অমর কথা শুনতে? বলছে স্বামী, আমাকে তুমি অমর কথা শুনিয়ে আমাকেও তুমি অমর করে দাও। তা বলছে ঠিক আছে, আমি তোমাকে অমর করে দিতে পারি, কিন্তু সেই অমর তত্ত্ব কথা শুনতে গেলে অত্যন্ত মনটা ভালো করে নিবেশ করতে হবে। যখন কথা হবে মনটাকে ভাগবতের মধ্যে নিবেশ করতে হবে। আর কি করতে হবে? আর তোমাকে এক জ্ঞানে এক ধ্যানে সেটিকে আস্বাদন করতে হবে। তুমি কি পারবে? বলছে হ্যাঁ স্বামী, আমি সেই ভাগবতীয় অমৃত তত্ত্ব কথাকে আমি আস্বাদন করতে চাই, অমর কথাকে। তা কোথায় হবে সেই ভাগবত তত্ত্ব কথা? বলছে এমন একটি নির্জন জায়গায় যেতে হবে যেখানে কোনো কলহ নেই, যেখানে কোনো পাখি পশুর ডাক নেই, কোনো মানুষের কথা নেই। এমন একটি নির্জন স্থান নির্ণয় করে সেখানে ভাগবত অমৃত কথা তোমাকে আস্বাদন করাবো। দেবী দুর্গাকে তিনি সেই কৈলাস থেকে নিয়ে যাত্রা করলেন। কোথায় সেই নির্জন জায়গা পাবো? নির্জন জায়গা খুঁজতে 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 তিনি চলে গেলেন কোথায়? অমরনাথ পাহাড়ের গুহায়। অমরনাথ পাহাড়, যেটি বরফের রাজ্য, বরফের দেশ, যেখানে শুধু বরফ বরফ, সেখানে যাওয়া অত্যন্ত কঠিন ব্যাপার। এখন অনেক মানুষ যাচ্ছে হেলিকপ্টারে বা অত্যন্ত কষ্টের সঙ্গে যাচ্ছে, সেখানে পৌঁছে যাচ্ছে অমরনাথে। কিন্তু মা দুর্গা যখন দেবী পার্বতী গিয়েছিলেন শিব, তখন কিন্তু সদা সর্বদাই সেখানে বরফ। তা সেখানে বরফের রাজ্য থাকায় সেখানে কোনো পশু পাখি কীট পতঙ্গ ছিল না। তিনি চারিদিক বেষ্টন করলেন যে কোথাও কিছু নেই তো, আমার ভাগবতে কোনো ব্যাঘাত ঘটবে না তো। সমস্ত কিছু দেখে নিয়ে একটি উঁচু স্থান নির্ণয় করে নিয়ে আমার ভোলানাথ বসলেন। দেবী দুর্গা সামনে বসেছেন, তুমি এক মনে শুনবে। আমি তো আমার নয়নখানি মুদে ভাগবত কথা বলে তোকে আস্বাদন করাই, আমি তো তোমাকে দেখতে পাবো না। তা আমি যখন ভাগবত অমৃত কথাকে আস্বাদন করবো, তুমি মাঝে মধ্যে একটু শব্দ করবে। ঠাকুমা ঠাকুমারা গল্প করতো না, নাতি নাতনি ঘুমিয়ে যাবে, তাই কি করতো? মাঝে মধ্যে একটু হু শব্দ করবে, এই কথাটি বলতো। আমরা অনেক ঠাকুমাদের গল্প শুনেছি, তাই না? ঠিক মহাদেব তেমনি বলে তুমি মাঝে মধ্যে একটু শব্দ করবে, হু শব্দ, যাতে করে আমি বুঝতে পারি তুমি ভাগবতকে আস্বাদন করছো। ঠিক আছে স্বামী, তুমি আরম্ভ করো ভাগবত। নির্জন স্থান, এক মনোমহকর স্থানে তিনি শুরু করলেন সেই অমৃত তত্ত্ব কথা, যেটি আজকে এখানে হচ্ছে। সেই আস্বাদনে ব্রতী হয়েছি। সেটি কি? একদম নিশ্চুপ ভাবে ভাগবত কথাকে আস্বাদন করা। স্বয়ং ভোলানাথ দেবী দুর্গাকে উপদেশ করেছিলেন, আর সেই কথাটি আপনাদের সকলকে আমি জানাচ্ছি। নিশ্চুপ ভাবে সেই ভাগবত কথাকে আস্বাদন করতে হবে। তাই কি করলেন? সামনে দেবী দুর্গা বসলেন, আমার ভগবান ভোলানাথ তিনি আস্বাদন করতে ব্রতী হলেন কি? সেই ভাগবত অমর কথাকে। দেবী দুর্গা দুটো দিন শুনলেন ভাগবত কথা, অন্তত 7 দিন সময় লাগবে সেই ভাগবত অমর তত্ত্ব কথাকে পুরোপুরি শুনতে। 18,000 শ্লোক রয়েছে সেখানে। তা দেবী দুর্গা 2 দিন পর শোনার পর তিনি ক্লান্ত হয়েছেন, তার চোখে ঘুম এসেছে, তিনি ঘুমিয়ে পড়েছেন। যেমন এখানেও হবে হয়তো, তাই না? জয় রাধে। তা দেবী দুর্গা ঘুমিয়ে পড়েছেন। তবে হু শব্দটা দেবে কে? ভগবান ভোলানাথ তো তিনি তার ভাগবত বন্ধ করে দেবেন, আর তো করবেন না। যদি শোনার লোক না থাকে তো কাকে শোনাবেন, তাই না? তা তিনি কি বলছেন? দেবী দুর্গার পেছনে একদম কাছেই রয়েছে একটি সুখ পাখির ডিম্ব। সুখ পাখিটি উড়ে গেছে ভগবান ভোলানাথের তাড়াতে, কিন্তু ডিম্ব তো আর প্রস্ফুটিত হয়নি, তাই তিনি উড়ে যেতে পারলেন না। কিন্তু মায়ের সেই শরীরের গরমে ডিম্বটি ফুটে একটি সুন্দর ফুটফুটে বাচ্চা হয়েছে, সুখ পাখির ছোট্ট ছানা। সুখ পাখির ছানাটিও সেই দিন থেকে তিনি ভাগবত আস্বাদন করছেন। তা দেবী মা তিনি তো ভাগবত আস্বাদন আর করতে পারছে না, তিনি তো নিদ্রায় চলে গেছে। তা এখন ভগবান ভোলানাথ তো ভাগবত বন্ধ করে দিল আমার কথা। তা আমাকে কি করতে হবে? ওই মায়ের শব্দটা আমাকে করতে হবে, হুম হুম শব্দটি আমাকে করতে হবে। সেই ছোট্ট পাখির ছানাটি তিনি অমর কথাকে আস্বাদন করছেন, আর কি মাঝে মধ্যে হু হু শব্দ দিচ্ছেন। ভোলানাথ মনে করছে আমার দেবী সব ভাগবতটাই শুনছে, তাই না? জয় জয় নিতাই গৌর সীতা প্রেমানন্দে বদন হরি হরি। ভগবান ভোলানাথ মনে করছে
করছে আমার দেবী আস্বাদন করছে। যখন 7 দিন পার হয়ে গেল, একটু আগে দেবী পার্বতী জেগেছে মনে করে। তা ভগবান ভোলানাথ এবার যখন বিশ্রাম নিচ্ছে, তা দেবীকে জিজ্ঞেস করছে, তাই তো দেবী, এই 7 দিন ধরে আমার ভাগবত আস্বাদন করেছে তো? বলছে, হ্যাঁ প্রভু, আমি সবটাই আস্বাদন করেছি। তা 3 নম্বর দিনের কথা জিজ্ঞেস করছে, পারছে না বলতে। 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর দিনের কথা বলছে, তিনি উত্তর দিতে পারছেন না। তার মানেটি কি দাঁড়ালো? তিনি ভাগবত কথাকে আস্বাদন করেন। দেবী, তুমি ভাগবত আস্বাদন করনি, তবে ওম শব্দ কে দিয়েছিল? বলছে, না স্বামী, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তাহলে শব্দটি কে করলো? সেখানে খুঁজে দেখে একটি সুখ পাখির ছানা বসে আছে। আরে এই দুষ্টুই করেছে আমার এই ভাগবত আস্বাদন, দেখি একে এর আমি একেবারে বিসর্জন দিয়ে দেবো, গোবিন্দাই নম করে দেবো। তাই তিনি কি করলেন? পাখির ছানাটিকে ধরতে গেলেন তাকে মারবার উদ্দেশ্যে। পাখির ছানাটি প্রাণ ভয়ে তিনি ফুট করে উড়ে পালালেন। যেদিকে পাখির ছানা যায়, ভগবান ভোলানাথ তার পিছন পিছন দৌড়ায়। ভগবান ভোলানাথ দৌড়াচ্ছে তো পাখির ছানা উড়ছে, প্রাণে প্রাণে চলে যাচ্ছে। পাখির ছানাটি বাঁচতে তো হবে ভোলানাথের হাত হতে। আর যখন তিনি আর বাঁচতে পারছেন না, তখন তিনি কি করছেন? তারও চিন্তাধারা, কোথায় গেলে আমার প্রাণটি বাঁচবে। ভোলানাথ দৌড়াচ্ছে, পাখি আর পাখির ছানা উড়ছে। তা ভগবান ভোলানাথ আর না দৌড়াতে পেরে তিনি কি করছেন? এবার তিনি তার ত্রিশূল মন্ত্রপুত করে ছেড়ে দিয়েছেন, যে আমার এই অমর কথা যে পাখির ছানাটি শুনেছে, তাকে তুমি বধ করো। আর পাখিটি আর কোনো পথ না পেয়ে সন্ধ্যার সময়, সন্ধ্যার সে পূর্বে আহ্নিক করতে গেছে এক নদীতে। ব্যাসদেব এবং ব্যাসদেবের স্ত্রী তারা আহ্নিক করছে। আর এমন সময় পাখির ছানাটি দেখলো এই আমার সঠিক জায়গা। তিনি কি করলেন? যখন হা করে ওম শব্দ উচ্চারণ করছে জলে দাঁড়িয়ে, তখন তিনি যেমনি হা করেছে, পাখির ছানাটি সেই ব্যাসদেবের স্ত্রীর মুখের মধ্যে প্রবেশ করেছে। মুখের মধ্য দিয়ে তিনি কোথায় চলে গেলেন? পেটের মধ্যে চলে গেলেন। এটি আমার থাকবার একমাত্র ভালো জায়গা, যেখানে ভগবান ভোলানাথের ত্রিশূল আসতে পারবে না, আমার জীবনটাও রক্ষা পাবে। পাখির ছানাটি চলে গেছে, ভগবান ভোলানাথের ত্রিশূল কি একেবারে পাক খাচ্ছে। না পারছে সেই স্ত্রীকে বধ করতে, আর না পারছে পাখির ছানাটিকে বধ করতে। এমন সময় ভোলানাথ দৌড়াতে দৌড়াতে এসেছে। তা ব্যাসদেব বলছে, আরে প্রভু, এত হন্তদন্ত হয়ে তুমি এলে কেন? আর এই ত্রিশূল তুমি ছুঁড়ে যখন আমার স্ত্রীর প্রাণকে তুমি নিয়ে নেবে নাকি? বলছে, হ্যাঁ, তোমার স্ত্রীর প্রাণকে আমি নিয়ে নেবো, কারণ তোমার স্ত্রীর গর্ভের মধ্যেই সেই ভাগবত অমৃত তত্ত্ব কথা আস্বাদন করা সেই পাখির ছানাটি প্রবেশ করেছে। আমি চাই ওই পাখির ছানাটিকে বধ করতে। ব্যাসদেব বলছে, তুমি যদি পাখির ছানাটিকে বধ করতে চাও, তবে তো আগে আমার স্ত্রীকে মারতে হবে। এই বাচ্চাগুলো একটু চুপ করান কেউ গিয়ে। তা যদি আগে সেই পাখির ছানাটিকে বধ করতে হয়, তবে আমার স্ত্রীকে তো আগে বধ করতে হবে। তাহলে আমার তো আপনার সেই কোনো এক নারী হত্যার দায় পড়ে যাবে আপনার। এটি আপনার করা উচিত নয়। তা আপনি এই পাখির ছানাটিকে বধ করতে চান কেন প্রভু? তো বলছে, পাখির ছানাটিকে কেন বধ করতে চাই জানো? আমি যখন ভাগবত অমৃত তত্ত্ব কথা আস্বাদন করছিলাম, তখন সেই সুখ পাখির ছানাটি আমার স্ত্রী শোনা বাদ দিয়ে এ শুনেছে আর হু হু শব্দ দিয়েছে। এ আমাকে কখনো জিজ্ঞেসও করি না আমি সেই ভাগবত কথাকে আস্বাদন করছি। তা এর জন্যই আমি চাই ও আমার অগোচরে ভাগবত তত্ত্ব কথাকে আস্বাদন করেছে, ওকে আমি বধ করতে চাই। বলছে, ভাগবত অমর তত্ত্ব কথা শুনলে কি হয় প্রভু? বলছে, কেন? ভাগবত অমর তত্ত্ব কথা আস্বাদন করলে তার কখনো মৃত্যু হয় না, সে অমরত্ব লাভ করে। তো বলছে, এটা সত্যি? বলছে, হ্যাঁ। তা পাখির ছানাটিও তো সেই ভাগবত অমৃত তত্ত্ব কথা আস্বাদন করেছে। তাই ভাগবত তত্ত্ব অমৃত কথা যদি আস্বাদন করে থাকে, তবে সেই পাখির ছানা কিন্তু অমরত্ব লাভ করেছে। তাকে আপনি বধ করবেন কি প্রকার? আর যদি আপনার তাদের বধই হয়ে যায়, তবে আপনার কলঙ্ক লাগবে, কারণ আপনি পূর্বেই বলেছেন অমর তত্ত্বকে যে আস্বাদন করে তার কখনো মৃত্যু হয় না। তো পাখির ছানাটি অমৃত তত্ত্ব কথাকে আস্বাদন করেছে, তাই তো তার মৃত্যু আপনি দিতে পারবেন না। ভগবান ভোলানাথ তার সম্বিত নয়। জয় জয় নিতাই গৌর সীতানাথ নিতাই গৌর হরে
তাই তবে সেই ভাগবত অমরতত্ত্ব কথা যে আস্বাদন করেছে তাকে তুমি বধ করতে পারবে না। ভগবান ভোলানাথ বুঝে নিলেন যে সত্যিই তো সেই অমরতত্ত্ব কথায় পাখি ছানাটি শুনেছে, একে বধ করা আমার করণীয় কর্তব্য নয়, একে রক্ষা করাই কর্তব্য। তাই সেই পাখি ছানাকে ছেড়ে দিলেন, তিনি তার নিজের কৈলাসে চলে আসলেন। এবারে পাখির ছানাটি যে ব্যাসদেব গোস্বামী স্ত্রীর গর্ভের মধ্যে চলে গেলেন, তার কারণটি কি? এর পূর্বেও কারণ রয়েছে। কারণ ব্যাসদেব তিনি ভাগবত অমৃতকে রচনা করেছেন, ভাগবতকে রচনা করেছিলেন ব্যাসদেব গোস্বামী। তিনি যখন ভাগবতকে রচনা করলেন, তা সেই 18,000 শ্লোক এই জগৎ সংসারে কার মধ্যে তিনি পাঠাবেন জগতে, যাতে করে জগৎবাসীর কল্যাণ হবে। তাই তিনি ভগবান নারায়ণের 100 বছর তপস্যা করেছিলেন, তিনি আর না স্ত্রী। 100 বছর তপস্যা করবার পর ভগবান কৃপা করলেন, তোমার স্ত্রীর গর্ভে একটি সুন্দর সন্তান আমি পাঠাবো, যার ভাগবত সম্বন্ধে অনেক জ্ঞান তিনি অল্প তাড়াতাড়ি গ্রহণ করতে পারবেন। সেই সুখ পাখির ছানাটি তিনি সুখদেব গোস্বামী। সেই সুখ পাখির ছানাটি সুখ থেকেই সুখদেব, তিনি তার গর্ভে রয়েছেন। আমাদের সাধারণত ঘরে মায়েদের কতদিনে বাচ্চা প্রসব করে? সব মায়েরা, তোমরা তো সন্তান এনেছো পৃথিবীতে কতদিনে? 10 মাস 10 দিন, 11 দিন কারো হয়েছে? আর যদি হয় তার ভুল করে হয়েছে, হ্যাঁ না, সঠিক বলতে পারেনি বলে ভুলে হয়েছে 10 মাস 11 দিন। কিন্তু 10 মাস 10 দিনের পরে কারোর বাচ্চা প্রসব হয় না, তার পূর্বেই বাচ্চা প্রসব হয়ে যায়। কিন্তু সুখদেব গোস্বামী 10 মাস 10 দিনে তার প্রসব হলো না। 1 বছর পার হয়ে গেল, তিনি পৃথিবীতে এলেন না। 2 বছর পার হয়ে গেল, তিনি পৃথিবীতে এলেন না। 3 বছর পার হয়ে গেল, তিনি পৃথিবীতে এলেন না। 5 বছর পার হয়ে গেল, পৃথিবীতে এলেন না। 10 বছর পার হয়ে গেল, পৃথিবীতে এলেন না। 15 বছর পার হয়ে গেল, পৃথিবীতে এলেন না। কোথায় থাকলেন তিনি? মাতৃজঠরে। কোন সন্তানকে এতদিন বয়ে নিয়ে বেড়ানো কি সম্ভব? মা খুব কষ্ট পাচ্ছে। ব্যাসদেব গেলেন নারায়ণের কাছে, প্রভু তুমি কৃপা করো। বলছে তুমি তোমার সন্তানকে বলো তাকে বাইরে আসতে। ব্যাসদেব তার স্ত্রীর কাছে এসে সন্তানকে বলছে, তুমি তোমার মায়ের গর্ভে আছো এতদিন পর্যন্ত, তা তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে, সে বড় কষ্টে আছে, তোমার মাকে তুমি একটু মুক্ত করো। বলছে, হে পিতা, আমি যে বাইরের জগতে আসবো, বাইরের জগতে তো সবাই এসেছে, পৃথিবীর মানুষ, তাই না? পৃথিবীর মানুষ সবাই এসেছে, কিন্তু এসে কি হয়েছে? সবাই গোবিন্দকে ভুলে গেছে, আর গোবিন্দকে ভুলে গিয়ে সব আমি তো আমার আমার করেছে, তাই না? তাই সংসার জগতে যারা সদা সর্বদা আমার আমার করে জগৎ সংসারে ঘুরে বেড়ায়, আমি সেই সংসারে যেতে চাই না। যে সংসারে গেলে গোবিন্দকে ভুলে যেতে হয়, সেই সংসারে আমি যেতে চাই না। আমি মাতৃজঠরে থেকেই আমি গোবিন্দকে দর্শন করছি, তাই আমি মাতৃজঠর থেকে যেতে চাই না। যদি আমাকে তোমাকে নিয়ে যেতে হয় বাইরে, তবে এই মায়াকে তোমার ভগবানকে বলো সরিয়ে নিয়ে যেতে। মায়া যদি সরে যায় তবে আমি বাইরে আসবো, নচেত আসবো। তিনি নারায়ণের কাছে বললেন, হে প্রভু, তুমি কৃপা করে এই আমার পুত্র আসতে চাই, কিন্তু সে যদি মায়া দেবী তার কাছ থেকে মুক্ত থাকে, মায়া তার কাছে না যায়। নারায়ণ বললেন, ঠিক আছে, তোমার পুত্রকে বাইরের জগতে আসতে বলো, আমি মায়া দেবীকে বলে দিচ্ছি। ভগবান কি করলেন? মায়া দেবীকে খবর পাঠালেন, হে মায়া দেবী, তুমি ওই পুত্রের প্রতি কৃপা করো। জগৎ সংসারে সবাইকে তুমি মায়ার বন্ধনে বেঁধে ফেলেছো, কিন্তু এই পুত্রের প্রতি তুমি মায়াকে রেখো না, মায়া সরিয়ে নাও। এই পুত্র পৃথিবীতে আসুক, জন্ম নেই, ওকে দিয়েই পৃথিবীর দুর্লভ প্রাপ্তি হবে। মায়া দেবী সরে গেলেন সেখান থেকে, আর তার ব্যাসদেবের স্ত্রীর গর্ভের সেই সন্তান বাইরে এলো। তার বয়স তখন কত? 16 বছর 10 মাস। লোকের 10 মাস 10 দিনে হয়, আর সেই পুত্র এলেন গর্ভ থেকে 16 বছর 10 মাস পরে। আমার ভগবানও কিন্তু 10 মাস 10 দিন আসেনি, গৌর হরি। আমার গৌর হরি বসেছে 13 মাস। গৌর হরি যখন জন্ম নিয়েছে 13 মাস। দেখুন, সবই অলৌকিক, তাই না? ভগবান যতই নররূপে আসুক, তবু তার মধ্যে অলৌকিকতা আছেই।
তাই সুখদেব গোস্বামী আসলেন 16 বছর 10 মাস কাল বয়সে তিনি পৃথিবীতে আসলেন। একটা 16 বছর 10 মাস কাল মানে 17 বছর। একটা 15 বছরের মেয়ে গর্ভে সন্তানকে ধারণ করে ফেলে, তাই না? 14-15 বছরের মেয়েদের বিয়ে হয়ে যায়, গর্ভে সন্তানও আসে 15 বছর বয়সে। আর তিনি বাইরে আসলেন কত? 16 বছর 10 মাস, প্রায় 17 বছর সময়। তা 17 বছরের যুবা পুরুষ তিনি বাইরে এসে তিনি হাঁটতে পারে, চলতে পারে। গর্ভ থেকে যেমনি বাইরে আসলেন, মায়ায় তো তাকে কোনো মায়ায় আচ্ছন্ন করতে পারে। তাই তিনি কি করছেন? গর্ভ থেকে বেরিয়ে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে তিনি ছুটতে লেগেছেন। তিনি না চেনে তার পিতাকে, না চেনে তার মাতাকে। পিতা মাতাকে কেন চেনে না? বলছে তিনি আজন্ম ব্রহ্মচারী। কোন শিশু যখন গর্ভ থেকে আসে সে তার পিতা মাতাকে চিনতে পারে? 2 দিন 5 দিন 10 দিনের কোনো বালক চিনতে পারে? পারে না, কারণ সেই শিশু তার মধ্যে কোনো জ্ঞান নাই। তাই যে আজন্ম ব্রহ্মচারী হয় তার মধ্যেও কোনো জ্ঞান থাকে না, কে পিতা কে মাতা তিনি জানেন না। তাই সুখদেব গোস্বামী গর্ভ থেকে বাইরে বেরিয়ে তিনি ছুটতে লাগলেন। কোথায় আমার গোবিন্দ? যে গোবিন্দকে আমি গর্ভের মধ্যে দর্শন করি, সেই গোবিন্দ কোথায়? তিনি ছুটছে আর তার পিতা ব্যাসদেব তার পিছন ছুটছে। পুত্র দাঁড়াও, পুত্র দাঁড়াও, পুত্র দাঁড়াও। কিন্তু পুত্র তো জানে না কে আমার পিতা, পুত্র জানে না কে আমার মাতা। তিনি তার গোবিন্দ দর্শনে তিনি ছুটছেন। ছুটতে ছুটতে যখন অনেক দূর চলে গেছে, তা কিছু স্বর্গের অপ্সরারা একটি পুষ্করিণীতে তারা একটি কুণ্ডে তারা স্নান করছেন। কেমন করে? জলকেলি রঙ্গি। তাদের শরীরের যে বসন মোশন সব ডাঙায় রেখেছে। তারা লজ্জা ঢাকবার বস্ত্র তাদের শরীরে নাই, একেবারে নগ্ন অবস্থায় তারা জলে নেমে জলকেলি করছে, স্নান করছে। এমন সময় তার পুত্রটি চলে গেল, ব্যাস সুখদেব গোস্বামী 17 বছরের যুবা পুরুষ চলে গেল সম্মুখ দিয়ে। সেই সমস্ত যারা অপ্সরা রয়েছেন তারা তাদের লজ্জাকে আবৃত করল। তারা আবৃত করলো না লজ্জাকে, এই পুত্রকে দেখে। একটু পরে আসছে তারই পিতা ব্যাসদেব গোস্বামী প্রভুপাদ। তার জীবনের প্রায় অন্তিম সময়কালে তিনি উপস্থিত হয়েছে। চুলদারি পাকা, জীবনের অন্তিম সময় যখন তার উপস্থিত হয়েছে, এমন সময় ব্যাসদেব গোস্বামী ছুটতে ছুটতে সেই রাস্তা দিয়ে যাচ্ছে। পুত্র দাঁড়াও, পুত্র দাঁড়াও, পুত্র দাঁড়াও। সেই রমণীরা যারা স্নান করছিলেন নগ্ন অবস্থায়, তারা কি করলেন? সেই পিতাকে দেখে তারা তাড়াতাড়ি তাদের লজ্জাকে আবৃত করল। বসনভূষণ পরিধেয় বস্ত্র তারা পরলেন। সুখদেব গোস্বামী ব্যাসদেবের প্রশ্ন, একটু আগে আমার পুত্র নবযৌবন সম্পন্না, তাকে দেখে এই মায়েরা তো লজ্জা পেল না, অথচ আমি এদের পিতৃসম, জীবনের অন্তিম সময়ে এসে পৌঁছে গেছি আমি, আমাকে দেখে এরা লজ্জাকে আবৃত করলো কেন? মায়েদের কাছে জিজ্ঞেস করছে, মা গো, তোমাদের কাছে আমার একটি প্রশ্ন আছে। একটু আগে আমার যে নবযৌবন সম্পন্না পুত্র চলে গেল, তাকে দেখে তোমরা তোমাদের লজ্জা পেলে না, কিন্তু আমি তোমাদের পিতা সম, আমাকে দেখে তোমাদের এত লজ্জা হলো কেন? মা একটু উত্তর দাও। মায়েরা কি বললো? তারা সর্বজ্ঞানী। তারা বললেন, হে পিতা, আপনার জ্ঞান রয়েছে কে পুরুষ আর কে নারী, কিন্তু আপনার যে পুত্র সুখদেব, তার কোনো জ্ঞান নাই কে পুরুষ আর কে নারী। এই জগৎ সংসারে তিনি কাউকেই চেনেন না, তার নারী পুরুষ ভেদ জ্ঞান নাই। 6 মাস 5 মাস 2 মাসের শিশুর সম্মুখে ঘরের মধ্যে যদি আপনি নগ্ন হন, বস্ত্র পরিধেয় বস্ত্র পরিবর্তন করেন, তবে আপনার কি কোনো লজ্জা হয়? সংবরণ হয় কিছু তাকে দেখে? হয় না, কারণ আপনি জানেন এই ছোট্ট পুত্র বা কন্যাটি, এর মধ্যে কোনো জ্ঞান নাই, নারী পুরুষ প্রভেদ জ্ঞান। ঠিক আপনার পুত্রটি 17 বছর বয়স হতে পারে, কিন্তু সংসার জগতের নারী পুরুষ প্রভেদ জ্ঞান তার মধ্যে নাই। তাই আপনি ফিরে যান, হে পিতা, সেই পুত্র আপনাকে চেনে না, এই জগৎ সংসারে কাউকে চেনে না। সে মাত্র চেনে কাকে? সে মাত্র চেনে তার গোবিন্দকে, যাকে তিনি দর্শন করেছেন জঠর মধ্যে। আমরা যখন মাতৃ জঠরে প্রত্যেকে ছিলাম, মাতৃ জঠরে থাকার সময় আমরা কেমন করেছিলাম জানো? বলছে কেমন করেছিলাম? বলছে হেঁট মুন্ডে ঊর্ধ্ব পদে। আমাদের মাথাটি ছিল নিচের দিকে মাতৃ জঠরে, আর পাগুলি ছিল কেমন?
ওপরের দিকে আকাশের দিকে পা গুলেছিল, হেট মুন্ডে ঊর্ধ্বপদে, পায়খানা প্রস্রাবের থলির পাশে ভয় পাওয়া কচ্ছপের মতো গুটিসুটি মেরে সেখানে আমরা ছিলাম। আর সেই অন্ধকার কূপের মধ্যে থেকে কি বলেছি জানো? হে গোবিন্দ, তুমি তো এই অন্ধকার কূপে আমাকে নিয়ে এসেছো, হে গোবিন্দ তুমি ছাড়া এই অন্ধকার কূপ থেকে আলোর জগতে আমাকে কে আনবে? তাই হে গোবিন্দ, একবার তুমি কৃপা করে এই অন্ধকার গর্ভ যন্ত্রণা থেকে আমাকে পরম মুক্তি লাভ করো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এই অন্ধকার কূপের থেকে তুমি আমাকে পরম মুক্তি লাভ করাও। হে গোবিন্দ, আমি তোমাকে কথা দিচ্ছি, এই গর্ভ মন্দিরে থেকে আমি যখন বাইরের জগতে আসব, একমাত্র আমি তোমাকেই শুধু ভজন সাধনা করব। কিন্তু দেখো, প্রত্যেকে কথা দিয়েছি, কিন্তু কখন কথা দিয়েছি আমরা গ্রন্থ পড়ে জানতে পারছি গর্ভের মধ্যে কথা দিয়েছি, কিন্তু সেই কথা কি কারো মনে আছে? কারো মনে নেই বলে সেই কর্ম আমরা সবাই ভুলে গেছি। কিন্তু আমাদের যারা পূর্বপুরুষরা তারা দৃষ্টান্তগুলি দিয়ে রেখেছে যাতে আমাদের মনে পড়ে, কিন্তু তবু আমরা দেখো একত্রিত হয়ে সকলে এই স্থানে আসতে পারছি না, তাই না? সেই গুণগাথা কৃষ্ণ নাম আমরা করতে পারছি না। তাহলে আমাদের কি হবে? গোবিন্দকে দেওয়ার কথার খেলাপ হলে কি হয়? বলছে এই মানুষটির কথার কোনো দাম নাই, যার কথার দাম নাই সেই মানুষেরও কোনো দাম নাই। আমরা মানুষ হয়ে এসেছি কিন্তু আমাদের কথার কোনো দাম নাই, কথার খেলাপ করেছি গোবিন্দের কাছে। কিন্তু যারা খেলাপ করেনি তারা এখানে এসেছে, তাই না? তারা এখানে এসেছে বসে ভাগবত তত্ত্ব কথাকে আস্বাদন করছে। হে গোবিন্দ, অন্তত দিন অন্তে সাধু সঙ্গ যেন আমার হয়। যে দিনটি আমার সাধু সঙ্গ হয় না সেদিনটি জীবনের আমার দুর্দিন। আর যে দিনটিতে আমি খেতে না পাই, পড়তে না পাই, বিশ্রাম না পাই, কিন্তু আমার অনেক সাধু সঙ্গ হয়, সেই দিনটি সব থেকে আমার সুদিন। জীবনে সাধুরা কি চাই? শুধু চাই সাধু সঙ্গ। সাধু সঙ্গের দ্বারাতেই আমাদের পরম মুক্তি লাভ হয়, তাই না? সাধু সঙ্গের দ্বারাতেই আমাদের পরম মুক্তি লাভ হয়ে যায়। তাই সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর সাধু সঙ্গ লোভ মাত্র সর্বসিদ্ধি হয়। নিতাই গৌর হরি হরি। তাই সাধু সঙ্গের দ্বারাতেই আমাদের সর্বসিদ্ধি লাভ হয়। তাই আমরা মাতৃ জঠর থেকে যা কথা দিয়েছি বাইরে এসে ভুলে গেছি, কিছু কিছু মনে পড়ছে বলে সবাই কিছু কিছু মানুষ এখানে এসেছে, তাই না? এটা একটু একটু ভাগ্যের ফলে হয় না। বলছে ভাগবত অমৃত কথা যেখানে আস্বাদন হয় সেখানে শত শত বছরের সুকৃতি, ধূপের ধোঁয়াটা, শত শত বছরের সুকৃতির সুপরিপাক না থাকলে ভাগবত অঙ্গন প্রান্তে এসে বসা যায় না। আরে শোনা তো দুরূহ ব্যাপার। বলছে বসতে গেলেও তোমাকে শত শত জন্ম ভগবানের কৃপা লাভ করতে হবে, তবে তুমি ভাগবত তত্ত্ব কথার আসল স্থানে এসে বসতে পারবে। বসার যোগ্যতাটা পেতে এত সময় লাগবে, 100 বছর পুণ্য কর্ম করতে হয়। আর ভাগবত শুনতে গেলে আরো 100 বছর। তা তোমরা তো এমনি 200 বছর 200 জন্ম পার করেছো ভালো কাজ দিয়ে, তাই তো তোমাদেরকে কৃপা করে ভগবান এখানে নিয়ে এসে দিয়েছে, যাতে এর মধ্যে দিয়েও তোমাদের কিছু কৃষ্ণ ধন সঞ্চয় হয়ে যায়। তাই সুখদেব গোস্বামীকে ছেড়ে দিয়ে ব্যাসদেব ফিরে আসলেন, কিন্তু মনে বড় দুঃখ। ভাগবত আমি রচনা করলাম বটে, কিন্তু ভাগবত প্রকাশ করব কার মাধ্যম দিয়ে? একটি সন্তান লাভ করলাম বটে, কিন্তু সেই সন্তান তো আমার কথা শুনল না, চলে গেল। এই সন্তানকে ফিরিয়ে আনবো কি প্রকারে? কাঠুরিয়ারা জঙ্গলে কাঠ কাটতে যায়, তাদের শেখালেন গোবিন্দামৃত, গোবিন্দের কিনো গুণ কীর্তন। মধু সংগ্রহকারীরা বনে মধু সংগ্রহ করতে যায়, তাদের শেখালেন সেই কৃষ্ণ নামামৃত। যারা নদীতে মাছ ধরতে যায় তাদের শেখালেন কৃষ্ণ নাম। সকলকে কি বললেন? তোমরা বনে জঙ্গলে পাহাড়ে নদীতে ঘুরে বেড়াও, তোমাদের মৃত্যু ভয় থাকবে না যদি কিনা এই মন্ত্র তোমরা উচ্চ স্বরে কীর্তন করো। আর এই কীর্তন ধ্বনি শুনে তোমাদের কাছে কেউ যদি কখনো আসে, এই কীর্তন যার কাছ থেকে শিখলে তাকে যদি দেখতে চাই, তার কাছে আসতে চাই, অবশ্যই তাকে ধরে নিয়ে আমার কাছে এসো, সেই আমার পুত্র হবে। সুখদেব গোস্বামী ছুটেছে পাহাড় পর্বত নদী নালা পেরিয়ে, তিনি ছুটছে হা গোবিন্দ হা গোবিন্দ। কিন্তু কোথায় আমার গোবিন্দ তিনি বুঝতে পারছেন না। মধু সংগ্রহকারীরা কাঠ সংগ্রহকারীরা জঙ্গলে বনে ঘুরে বেড়ায়, তারা ওই নাম সদা সর্বদা উচ্চস্বরে গাইছে। আর গাইতে গাইতে একদিন তার কর্ণে গেছে সেই মন্ত্র, যে মন্ত্র তিনি গর্ভের মধ্যে আস্বাদন করেছেন। এই মন্ত্র তো আমি গর্ভে আস্বাদন করেছি, তবে এই মন্ত্র নিশ্চয়ই এই তার মালিকের খবর জানে, ছুটে আসছে।
এরা সব ভয়ে সন্ত্রস্ত হয়ে পড়ছে, থরথর করে কাঁপছে। এমন তেজময় বাপু যার শরীর থেকে কোটি কোটি সূর্যের আভাস বিচ্ছুরিত হচ্ছে। একটি সূর্যের দিকে তাকালে আমাদের কষ্ট হয়, কোটি কোটি সূর্য যদি কারো শরীর থেকে তেজ বার হয় তাহলে সেটি আমরা সহ্য করতে পারি না। এরা ভয় সন্ত্রস্ত হচ্ছে। পৃথিবীতে অনেকদিন ঘুরছি, কিন্তু এমন তো কোনো জন্তু জানোয়ার পশু পাখি মানুষ দেখিনি যার অঙ্গ যদি এমন। ইনি কে? দৌড়াতে যাচ্ছে, তোমরা দাঁড়াও, আমার হতে তোমার কোনো ভয় নাই তোমাদের। ওরা দাঁড়িয়েছে, বলছে তোমরা যে মন্ত্র উচ্চারণ করছিলে সেই মন্ত্রের মালিককে কার কাছ থেকে শিখেছো তোমরা? বলছে যার কাছ থেকে শিখেছে আপনি তার কাছে যাবেন? বলছে হ্যাঁ আমি তার কাছে যেতে, চলুন আমাদের সঙ্গে। এবার সেই সুখদেব গোস্বামীকে নিয়ে সেই বন জঙ্গলে ঘোরা কাঠুরিয়ারা ফিরে যাচ্ছে ব্যাসদেব গোস্বামীর কাছে। ব্যাসদেবের কাছে গিয়ে বললেন দেখুন এটি আপনার পুত্র কিনা। তিনি দেখলেন হ্যাঁ এই আমার সুখদেব গোস্বামী। সুখদেবকে বলছে বাবা তুমি তোমার এই মাতৃ জঠর থেকে বার হয়েছো, কিন্তু তুমি তোমার মা বাবা কাউকে চেনো না। কিন্তু জানো পুত্র, এই জগৎ সংসারে সাধু মুনি ঋষি জগৎ সংসারে কেন আসা, সৎ মানুষের কেন প্রয়োজন? বলছে সবাই তো নিজ নিজ চিন্তা করে, আমি কিসে ভালো থাকবো, আমি কিসে বড় হব, আমার কিসে নাম হবে, আমার কিসে প্রতিপত্তি বাড়বে, সবাই যার যার নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু জগতে যারা সাধু হয়, যারা শান্ত হয়, যারা ঋষি হয়, তারা কি করে জানো? সংসার পরিত্যাগ করে ওই জঙ্গলে যায়, জঙ্গলে গিয়ে শুধু সাধন ভজন করে সিদ্ধি লাভ করে, আর সেই সিদ্ধি লাভ করে সাধনায় যখন ফিরে আসে জগতে, তখন তিনি জগতের মঙ্গল করে। তাই নিজের মঙ্গল চাই না তারা, জগতের মঙ্গলের লাগি তারা মঙ্গল মঙ্গল গান করে। তাহলে মানুষ জগতে ভালো মানুষ, এই মানুষদের কারা উপকার করবে? সাধু মুনি ঋষি সাধু সন্ত, এরাই তো করবে মানুষের মঙ্গল। তা তোমার তো বাবা আজন্ম ব্রহ্মচারী তুমি, তা তুমি তো চাও তোমার দ্বারাতে জগতের কিছু মঙ্গল হোক, তোমার নিজের মঙ্গলের কথা ভেবো না। কারণ তুমি যদি অপরের মঙ্গল চাও তবে তোমার মঙ্গল গোবিন্দ করবে, তাই না? এই জগৎ সংসারে তাই, তুমি যদি অন্যের ভালো চাও তবে তোমার ভালো গোবিন্দ করে, তুমি যদি অন্যের ক্ষতি চাও তোমার ক্ষতি গোবিন্দ করে দেবে, তাই না? এই জন্য জগতে সবাইকে ভালোবাসো, এই ভালোবাসা থেকে ভালোবাসা জন্মাবে, প্রেম হবে, আর একে অপরকে যখন ভালোবাসবে তার প্রতি ক্রোধ চলে যাবে। ভালোবাসার একটি সুন্দর একটি কি হবে, একটি প্রতিমূর্তি, একটা আত্মীয়তা তৈরি হবে। আর ভালোবাসার মধ্যেই সবকিছুকে জয় করা যায়, যেটি অন্য কিছু দিয়ে জয় করা যায় না, শুধুমাত্র ভালোবাসতে জয় করা যায়, তাই না? তাই বলছে জগতের মঙ্গলের জন্য তুমি পৃথিবীতে এসেছো, কিন্তু হে পুত্র এই জগতের মঙ্গলের জন্য তোমাকে কিছু করতে হবে, সেই ব্যবস্থা আমি করে দেবো তোমাকে। পিতা কি করতে হবে আমাকে এখন বলুন এই জগতের মঙ্গলের জন্য? বলো আমি অনেক পরিশ্রম করে ভগবানের কৃপাতে আমি ভাগবত অমৃতকে রচনা করেছি গণেশের হাত। সিদ্ধিদাতা যিনি গণেশ তিনি রচনা করেছেন, লিখেছেন, আর বলেছেন কে? বলেছেন ব্যাসদেব গোস্বামী। 18,000 শ্লোক শ্রীমদ ভাগবত, 12টি স্কন্ধ রয়েছে, প্রথম থেকে 12টি। এই প্রত্যেকটি স্কন্ধের মধ্যে 1 থেকে 9ম অধ্যায় পর্যন্ত, 10ম অধ্যায় পর্যন্ত শুধু রয়েছে ভক্ত চরিত্র। বলছে ভক্ত চরিত্র জানলে তবে তুমি ভক্ত হতে পারবে, ভগবান চরিত্র আগেই যেন না। কারণ তোমাকে যদি ভগবানকে লাভ করতে হয় তবে আগে ভক্তের চরণ ধরতে হবে। তাই ভক্ত কৃপা না হলে ভগবান কৃপা কখনোই হবে না। তাই বলছে যে সর্বপ্রথম ভক্ত কৃপা, ভক্তের কৃপা হলে তুমি নিতাই ভজনে সাধনের জন্য তুমি অগ্রসর হতে পারবে। আর নিতাই ভজনে তুমি সিদ্ধি লাভ করলে নিতাই তোমাকে ধরিয়ে দেবে গৌরের চরণ, আর গৌর চরণের কৃপা লাভ হয়ে গেলে গৌর চরণ পাঠিয়ে দেবে তোমাকে ব্রজধাম বৃন্দাবন, সেখানে গিয়ে তুমি রাধা গোবিন্দের যুগল ভজন সেবা করতে পারবে। তাহলে সেইটি কেমন ভাবে পাবো? তাই বলছে নিতাই ভজ, নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবি, নিতাই ভজ, নিতাই ভজ। তা কি হবে? আমরা কেন পাইনি? বলছি ভজ নিতাই, ভজ নিতাই। তোমরা ভজনি নিতাই, তাই না? তোমরা ভজ নিতাই, ভজ নিতাই। বলছি তোমরা নিতাই ভজ, নিতাই ভজ, ভজ নিতাই, ভজ নিতাই। তোমরা এতদিন তো ভজনে নিতাইকে, এর জন্যই তোমরা গৌরের কৃপা পাও। আর এবার তোমরা কি করবে? ভজ নিতাই, ভজ নিতাই। এবার তোমরা নিতাইকে ভজন করো, নিতাই ভজলেই গৌর পাবে। তাই বলছি ভজ নিতাই, ভজ নিতাই, নিতাই ভজলে গৌর পাবি, ভজ নিতাই, ভজ নিতাই। আরে গৌর ভজলে ব্রজে যাবি, ভজ নিতাই, ভজ নিতাই। গৌর ভজলে ব্রজে যাবি, ব্রজে গেলে গোবিন্দ সেবা পাবি।
তাহলে কি হচ্ছে? পরম্পরা। তাহলে সর্বপ্রথম কি? বৈষ্ণব কৃপা। বৈষ্ণব কৃপা না পেলে নিতাই কৃপা হবে না, আর নিতাই কৃপা না পেলে গৌর কৃপা হবে না। তাহলে পরস্পর আমাদের যেতে হবে। তাই আমরা চিরাদধি উৎসব কোথায় হয় কে জানে? চিরাদধি উৎসব হ্যাঁ কোথায়? চিরাদধি উৎসব অগ্রদ্বীপে হয় না। হ্যাঁ, শ্রীখণ্ডেও নয়, বাবাজি বলে দিয়েছে পানিহাটিতে হয়। হ্যাঁ, শান্তিপুর থেকে শিয়ালদা যাওয়ার পথে সোদপুর বলে একটা জায়গা আছে, সেখানে নেমে হেঁটেও যাওয়া যায়, তুমি গাড়িতেও যেতে পারো। তা চিরাদধি উৎসব কেন হয়েছিল জানো? একটু আমি এই লাইনটা একটুখানি বলি। কেন ভগবানকে ভজতে গেলে আগে পরম্পরায় যেতে হয়। তা একজন পরম ভক্ত ছিল, হিরণ্যগর্ভ এবং ভুলে গেলাম না, তারা দুই ভাই। তা দুই ভাইয়ের একটি মাত্র সন্তান। তা সেই রঘু কি করলেন? তার কৃষ্ণ ভজনে, গৌর ভজনে সদা সর্বদা। সংসার তিনি করতে চান না, জোর করে তাকে সংসারে মন লাগানোর জন্য তাকে বিবাহ দিলেন। তা তাদের তখন এত প্রতিপত্তি রয়েছে, বলছে বছর গেলে সেই সময়ে 12 লক্ষ স্বর্ণ মুদ্রা তাদের আয় হতো। বছর গেলে, সেই সময়ের কথা বলছি, 1 পয়সা দিলে যখন যা সারাদিনে খেয়ে পোড়ানো যেত না, সেই সময় তাদের 12 লক্ষ স্বর্ণ মুদ্রা আয় হতো। দুই ভাইয়ের একটি মাত্র সন্তান, কত প্রতিপত্তি রয়েছে, সোনার থালায় ভাত খাওয়ার মতো। এত প্রতিপত্তি থাকা সত্ত্বেও সেই পুত্রের কিন্তু সংসারে কোনো মন নাই, সে ছুটে চলে যাচ্ছে গৌর ভজন করতে। তাকে বিবাহ দিল, স্ত্রীকে বললেন আমি তোমাকে বিবাহ করেছি, কিন্তু তুমি আমার প্রতি একটু কৃপা করো, দয়া করো, আমি যাতে গৌর ভজন করতে পারি। তার স্ত্রী যদি কৃষ্ণ ভক্তির পথে অগ্রসর স্বামীকে না করাতে পারে, তবে তার জগতে স্ত্রী হয়ে আসাই বিফল। মা যদি সন্তানকে কৃষ্ণ উন্মুখী না করতে পারে, তবে সন্তানকে জন্ম দেওয়াই তার বৃথা। গুরুদেব যদি শিষ্যকে কৃষ্ণমুখী না করতে পারে, তবে শিষ্য করাই তার বৃথা, তাই না? পরম্পরা রয়েছে, একজন আর একজনকে দেখবে। মা হতে গেলে তোমাকে পরিপূর্ণ তোমার সন্তানকে কৃষ্ণ ভক্তির পথে অগ্রসর করাতে হবে। তুমি ভালো মাস্টার হতে গেলে ছাত্রদেরকে ভালো করে পড়াতে হবে, শিক্ষা লাভ করাতে হবে। ঠিক তেমনি সেই পুত্রটি কি করলো? তার স্ত্রীকে শেয়ার করলেন তার সমস্ত মনের কথা। বলছে স্বামী, এতদিন পরে আমি তোমার ঘরে এসেছি, তোমার সঙ্গে তো সুখে সংসার করবো বলে, কিন্তু এই কৃষ্ণ ভক্তি সংসারের জগৎটা একটি আরো সুন্দর এবং মধুময়। তাই তুমি যখন সেই পথে অগ্রসর হতে চাও, সবার আড়ালে আমি তোমাকে আগিয়ে দেবো কৃষ্ণ ভক্তির পথে। সব স্ত্রীরা চাই আমার স্বামী আমার ঘরে থাকুক, কিন্তু কৃষ্ণ ভক্তির পথে আগিয়ে দেওয়া স্ত্রী কজন আছে? প্রত্যেকেরই পিছন টান রয়েছে। যারা স্ত্রীরা কৃষ্ণ ভক্তির পথে নেই, স্বামী যদি একটু হরিসভা করতে যাও, গরুটা দূরিয়ে দিয়ে যাবে, এমনকি দুধটা জাল দিয়ে গেলেও ভালো হয়, তাই না? যত কাজ আছে পরস্পর দেবে, যাতে যেতে না পারে। তার মানে কি বলছে? ঘরে বাইরে এক মন, তবে হয় কৃষ্ণ ভজন। তা ঘরে বাইরে যদি মন এক না হয়, তবে কৃষ্ণ ভজনের পথে অগ্রসর হওয়া যায় না, তাই না? তাই স্বামী যদি যে পথে আগাতে চায়, স্ত্রীকেও সেই পথেই চলতে হয়। তাই স্ত্রী কি করলেন? যখন তাদের বিবাহ দিয়ে তাদের কি নতুন বিবাহ হলে পরের দিন কি হয়? ফুলসজ্জা। ফুলসজ্জার ঘরে তারা দিয়েছে। তা সবাই মা বাবা মনে করলে এবার আমরা একটু নিশ্চিন্তা হলাম, ওকে পাহাড়ের দ্বারা একটা লোক আনতে পেরেছি। এবার সবাই তো লজ্জার নিশ্চিন্তে এবার ঘুমাচ্ছে। এইবার কি করেছে? স্ত্রী বলছে এই তোমার সুবর্ণ সুযোগ স্বামী, আজকেই তোমাকে বেরিয়ে যেতে হবে তোমার ভগবানের কাছে। তাই সেই রাত্রি যোগে স্ত্রী তাকে আগিয়ে দিতে এসেছে পথে, যাও তুমি চলে যাও, কৃষ্ণ ভক্তির কথা অগ্রসর হও। স্বামী চলে গেলেন, ছুটে গেছেন কোথায়? গৌরের চরণে। গৌরকে ভজছে, গৌর ভজন করছে। তা ভজন করতে করতে যে জায়গাটির কথা হলো চিরাদধি উৎসব, পানিহাটিতে, সেখানে আমার নিতাই চাঁদ বসে আছে। আর একটু অদূর থেকে সেই রঘুদাস তিনি দর্শন করছেন নিতাই চাঁদকে, যেন চোরের মতো ভাবে উঁকি মেরে মেরে দেখছে। আর নিতাই চাঁদ বলছে, কিরে রঘু, চোর নাকি হে বেটা? তুই কি চোর, চুরি করেছিস যে উঁকি মরে দেখছিস নিতাই চাঁদকে? আয় এখানে আয়। ছুটে এসেছে, নিতাই চাঁদের চরণে পড়েছে। তোর বড় দেরি হয়ে গেছে আমার কাছে আসতে, কারণ তুই আগে গিয়েছিস গৌরের কাছে, কিন্তু গৌর কৃপা আগে হয় না। গৌর কৃপা আগে হয় না, তাই গৌর তোকে পাঠিয়েছে নিতাইয়ের কাছে। তাই গৌর কৃপা পেতে গেলে আগে নিতাই কৃপা পেতে হয়, কিন্তু তোর বড় দেরি হয়ে গেছে আমার কাছে আসতে, এই জন্য তোকে আমি দণ্ড দেব। তা কি দণ্ড প্রভু?
আমার জন্য। বলছে এখানে যত এই আজকের দিনে একটি উৎসব হবে, আর সেই উৎসবে যত ভক্তবৃন্দ আসবে সব ভক্তবৃন্দকে চিঁড়ে দই খাওয়াতে হবে, এটি তো দণ্ড। তা সেখানে শুধু শুধু মানুষ ভক্ত, এই পৃথিবীর ভক্তরাই সেবা করেন। যারা সেখানে গেছেন তারা দেখবেন পাশেই কিন্তু গঙ্গা, পাশ দিয়ে গঙ্গা প্রভাবিত হয়েছে। বলছে এই স্বর্গের দেবতারা পর্যন্ত সেই চিরাদধি মহোৎসবে এসে যোগ দিয়েছিলেন পানি হাঁড়িতে। এক গলা জলে দাঁড়িয়েও প্রসাদ দেবে বলে দাঁড়িয়েছিলেন, আর সেখানে সাক্ষাৎ সেবা দিচ্ছিলেন কে? সেই নন্দের নন্দন ভগবান। চিরাদধি উৎসব সেখানে হলো। তাহলে কি? আগে নিতাই ভজন, তারপরে গৌর ভজন, আর নিতাই ভজনের পূর্বে হচ্ছে বৈষ্ণব ভজন। আগে সাধু সন্তের কৃপা তোমাকে পেতে হবে। তাই কি করলেন? সেই সুখদেব গোস্বামীকে তিনি ভাগবত শিক্ষা প্রদান করলেন। 18,000 শ্লোক তিনি বললেন, আর তিনি আস্বাদন করলেন কে? সুখদেব গোস্বামী। দেখো কেমন শ্রুতিধর, 18,000 শ্লোকটাই তিনি মনে রেখে দিলেন। তা বললেন এইবার তুমি এমন একটি জায়গায় গিয়ে এই ভাগবতকে প্রকাশ করো, যার দ্বারাতে জগতে সেই ভাগবত পৃথিবীতে আসবে, যাতে জগতের মঙ্গল হবে। তাই বলছে শ্রবণ মঙ্গলম, যা শুনলেই মঙ্গল হয়। কি বলছে? ভাগবত অমর তত্ত্ব কথা, শুনলেই মঙ্গল হবে। তুমি যতটুকু শুনবে তাতেই তোমার মঙ্গল হয়ে যাবে। তা ঠিক তেমনি ভাবেই সুখদেব গোস্বামী এবার তিনি ভাগবতকে প্রকাশ করবার জন্য ছুটছেন। কোথায় গিয়ে তিনি ভাগবত শোনাবেন? কাদের মধ্যে? এমন কোন মানুষকে শোনাতে হবে যার দ্বারাতে জগতে তাড়াতাড়ি ভাগবত প্রকাশিত হবে। ঠিক তেমনি ভাবেই এর পূর্বে আমি শ্রীমদ্ ভাগবত গীতার মধ্যে আসতে যাচ্ছি। এবার শ্রীমদ্ ভাগবত গীতাতে আমরা দেখেছি অর্জুনকে সবাই নাম শুনেছেন, তাই না? অর্জুন শুনেছেন তো? অর্জুনরা কয় ভাই ছিল? 5 ভাই। 5 ভাইয়ের নাম কি? যুধিষ্ঠির বড়, ধর্মরাজ, ধর্মপুত্র যুধিষ্ঠির, তাই না? আর ভীম, অর্জুন, নকুল এবং সহদেব, একত্রে তাদেরকে কি বলা হয়? পঞ্চপাণ্ডব। তারা কার পুত্র ছিল? পাণ্ডুর পুত্র। আর তাদের যারা জ্যাঠামশাইয়ের যে পুত্র, তাদেরকে কি বলা হতো? কৌরব। অন্ধ ধৃতরাষ্ট্রের 100টি পুত্র, তাদেরকে কৌরব বলা হয় একত্রে। আর পাণ্ডুর পুত্রদের একসঙ্গে বলা হয় পাণ্ডব। তা অর্জুন তিনি ধনুর্বীর ছিলেন, ভীম ছিলেন গদাবীর। তা একের পর এরা 5 ভাই, প্রত্যেকেই এরা প্রচন্ড পরিমাণে যুদ্ধে খ্যাতনামা এরা যোদ্ধ ছিল। তা সমস্ত যখন যুদ্ধে জয় হয়ে গেছে, এমন সময় ভগবান কৃষ্ণ চলে যাবে মনে মনে ভাবনা করেছে। তা ভগবান কৃষ্ণ যখন চলে যাবে তখন পিসিমার চরণে প্রণাম জানাচ্ছে। পিসিমাকে? কুন্তী দেবী। কুন্তী দেবীর চরণে প্রণাম জানিয়ে ভগবান চলে যাবে। তা বলছে কৃষ্ণ তুমি আমাকে প্রণাম করছো কেন? বলছে তাই তো পিসিমা, এতদিন পর্যন্ত তোমাদের সংসারে ছিলাম আমি, অর্জুনের রথের সারথি হয়েছি, তোমাদের সুখ দুঃখের সাথী হয়েছি, আর আমার কোনো প্রয়োজন নাই। তোমার পুত্র যুধিষ্ঠির ধর্মরাজা হয়েছে, রাজ্য পেয়েছে, রাজপাট পেয়েছে, তুমি রাজভবন পেয়েছো, তুমি রাজমাতা হয়েছো, এখন তোমাদের সংসারে সদাই সুখ বিরাজ করবে, তাই আমার আর কোনো প্রয়োজন নাই। এই প্রণাম করে এবার কৃষ্ণ চলে যাবে। বলছে দাঁড়াও। দাঁড়িয়েছে। এবার পিসিমা গিয়ে কৃষ্ণকে প্রণাম করছে। দেখুন এর মধ্যে লজিক রয়েছে। পিসিমা গিয়ে কৃষ্ণকে প্রণাম করছে। আরে পিসিমা তুমি কি করছো? বলছে না, কারণ আমি আমার ভাইপোকে প্রণাম করছি না, প্রণাম করছি কাকে? প্রণাম করছি আমি আমার আরাধ্য গোবিন্দকে। আমি প্রণামটি করছি, তুমি আমাকে আশীর্বাদ দেবে। বলছে পিসিমা তুমি কি চাও? পিসিমা বলছে আমি তোমার কাছে একটা জিনিস চাই, তুমি দেবে আমাকে? বলছে হ্যাঁ, তোমাকে আমি সেই কৃপা করবো, সেই পথ দেবো, তুমি চাও কি চাও? তা পিসিমা কেঁদে কেঁদে বলছে হে গোবিন্দ, তুমি সুখে থাকো মানুষের, তুমি দুঃখে থাকো, সুখে দুঃখে মিশিয়ে থাকো, কিন্তু যখন কোনো পরিবারে সদাই সুখ আসে তখন তুমি সেখানে আর থাকো না, কারণ সুখে মানুষ তোমাকে ভুলে যায়। কিন্তু হে গোবিন্দ তোমার কাছে কি চাইবো জানো? আমি তোমার কাছে আমি চাই তুমি আমাকে এই বর দাও, পৃথিবীতে যত সুখ আছে সব সুখ যেন আমার কাছ থেকে চলে যায়, পৃথিবীতে যত দুঃখ আছে সব দুঃখ যেন আমি পাই। বলছে পিসিমা সবাই তো সুখী হতে চায়, আনন্দে থাকতে চায়, কিন্তু তুমি দুঃখ চাচ্ছ কেন? বলছে কেন চাচ্ছি জানো গোবিন্দ? যখন আমরা যুদ্ধের চরমতম বিপদে ছিলাম তখন তুমি আমাদের পাশে ছিলে,
যখন আমরা কেঁদেছি, দুমুঠো অন্ন পাইনি, তখন তুমি আমাদের পাশে ছিলে। কিন্তু এখন আমার অনেক সুখ হয়েছে, এখন তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ। তাই হে গোবিন্দ, যে সুখে গোবিন্দকে ডাকা যায় না, যে সুখে গোবিন্দ থাকে না, সেই তেমন সুখে আমার কোনো কাজ নাই। তাই হে গোবিন্দ, তোমার কাছে প্রার্থনা, তুমি আমার সমস্ত সুখ তুলে নাও, পৃথিবীর যত দুঃখ তুমি আমাকে দাও, যেন আমি দুঃখ করতে পারি, দুঃখ পাই, আর সেই দুঃখের মধ্যে সদা সর্বদাই যেন হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে ডাকতে পারি। নিতাই গৌর প্রেমানন্দ। পিসিমা কেঁদে কেঁদে তার কাছে এইবার প্রাপ্ত হলেন, আমি দুঃখী হতে চাই কিন্তু গোবিন্দকে ছাড়তে চাই না, তাই না? আমি গোবিন্দকে পেতে চাই, আমি সুখ চাই না, আমি দুঃখ চাই। যে দুঃখে গোবিন্দ থাকে তাতেই আমার সুখ। তাহলে কেমন চাওয়া ভক্তদের হওয়া উচিত? ভক্তদের প্রার্থনা শুধু গোবিন্দকে চাওয়া, গোবিন্দ সেবা করব, গোবিন্দের পূজা করব, অর্চন করব, এগুলি ভক্তদের প্রার্থনা হওয়া উচিত। তাই তারপরে তো গোবিন্দ থাকছেন, আবার কিছুক্ষণ পর গোবিন্দ চরণ তুলেছে রথে, এবার চলে যাবে, আবার মনে করছে। এমন সময় উত্তরা দেবী দৌড়াতে দৌড়াতে আসছে, ভগবান প্রভু তুমি আমাকে রক্ষা করো। উত্তরা দেবী ছুটতে ছুটতে এসে তার চরণ তলে পড়ে। উত্তরা দেবী কে ছিলেন? সে 5 ভাই যোদ্ধার মধ্যে ধনুর্বীর কে ছিল? অর্জুন। অর্জুনের একটি পুত্র ছিল, তার নাম কি? অভিমন্যু। অভিমন্যুর আবার বিবাহ হয়েছে কার সঙ্গে? উত্তরা দেবীর সঙ্গে। সেই উত্তরার গর্ভে আবার একটি সন্তান এসেছে। সেই সন্তানকে লক্ষ্য করে দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা একটি তেজময় ব্রহ্ম বাণ মেরেছে, যে বাণে তার গর্ভটি নষ্ট হয়ে যাবে। গর্ভকে রক্ষা করার জন্য ভগবানের কাছে ছুটছে, প্রভু তুমি আমাকে রক্ষা। কি হয়েছে উত্তরা? আমার গর্ভকে বাণ মেরেছে অশ্বত্থামা, গর্ভ আর সন্তান থাকবে না, তুমি রক্ষা করো প্রভু। তাই ভগবান বলেন, রাখে হরিত মারে কে, আর মারে হরিত রাখে কে। যদি আমার রাখবার কাউকে ইচ্ছা হয়, তবে জগতে কোনো শক্তি নাই তাকে ধ্বংস করে দেয়। ঠিক আছে, আমি তোমার সন্তানকে রক্ষা করব। ভগবান রথ থেকে নেমে পড়লেন, অঙ্গুষ্ঠ পরিমাণ নারায়ণ মূর্তি ধারণ করে গর্ভে প্রবেশ করলেন। উত্তরা দেবীর গর্ভের মধ্যে চলে গেলেন। নারায়ণ শঙ্খ চক্র গদা পদ্মধারী, সেখানে গিয়ে চক্র চালাচ্ছে। তার তেজময় বাণ যখন সে নিক্ষেপ করছে তার গর্ভকে, সেই অস্ত্রের দ্বারাতে তার বাণের তেজকে ধ্বংস করে দিল, পুত্রকে রক্ষা করলেন। ভগবান তাকে যার ইচ্ছা হবে রাখবে, পৃথিবীর কোনো শক্তি নাই তাকে টেনে নেয়, তাই না? রক্ষা করলেন সেই ছোট্ট শিশু সন্তানকে। সেই শিশু সন্তান যখন বাইরে এলো, তার নাম কি হলো? তার নাম হলো পরীক্ষিত। সেই পরীক্ষিত কেন তার নাম হলো? তাকে গর্ভের মধ্যেই অনেক বড় পরীক্ষা দিতে হয়েছিল, তাই তিনি পরীক্ষিত, তাই না? সেই পরীক্ষিত যখন রাজ্যকে পরিচালনা করছে, রাজ্যকে পরিচালনা করতে করতে রাজামশাইদের কাজ কি? মৃগয়া করা, হরিণ শিকার করা। তিনি গেছেন হরিণ শিকার করতে জঙ্গলে, সেখানে গিয়ে তিনি পিপাসার্থ হয়েছেন, হরিণের পশ্চাৎ ধাবন করে করে। একটু পিপাসার জল পাওয়ার জন্য তিনি ছুটছে, জঙ্গলের মধ্যে একটি পর্ণ কুটির দেখলেন। কুটির যখন আছে তখন নিশ্চয়ই কোনো মানুষও সেখানে আছে, আর মানুষ যদি থাকে সেখানে কোনো সেবা জল থাকবে। তিনি আসলেন, দেখছেন একজন ঋষিবর, তিনি ধ্যানস্থ অবস্থায় রয়েছেন। ঋষিবরের কাছে জল চাইলেন, ঠাকুর আমাকে একটু জল দেন, জল দেন। কিন্তু ঋষিবর তার কথায় কর্ণপাত করলেন না, কারণ কেউ যদি কখনো ইষ্ট দেবতার ধ্যানে নিমগ্ন হয়, তবে বাহ্যিক কোনো প্রকার বিকার তাকে স্পর্শ করতে পারে না, তাই না? কিন্তু আমরা যখন ধ্যানে বসে আমরা সব শুনতে পাই, কারণ আমাদের মনটা গোবিন্দ চরণে লাগানোই হয়নি। আমাদের মনটা বাইরে পড়ে আছে, গোবিন্দ চরণে লাগানো হয়নি। তাই গোবিন্দ চরণে যে মন না লাগিয়ে সাধন করে, তাকে দ্বিচারিণী বলা হয়। দ্বিচারিণী কাকে বলা হয়? কোন মার ঘরে যদি একজন স্বামী থাকা সত্ত্বেও আর একজন স্বামী প্রবেশ করে, তাকে কি বলে? দ্বিচারিণী, তাই না? এবারে একটু একটু তাকে বারবণিতা, তাকে পতিতা, বিভিন্ন নামে আখ্যা দেওয়া হয় জগতে। কিন্তু জগৎ সংসারে প্রত্যেকটি স্ত্রীর কজন পতি থাকে? কজন? হ্যাঁ, একজন। একদম ভুল উত্তর। কেন একজন? বলছে স্বামী তো তোমার ঘরেরটা, স্বামী তো তোমার ঘরেরটা, কিন্তু জগৎ স্বামী বলে পৃথিবীতে একজন আছে, যে তোমাকে সর্বত্রই কৃপা করছে। আর পুরুষদের একজন স্বামী হয়, যিনি জগৎ স্বামী, তোমারও স্বামী আমারও স্বামী, তাই না? জগৎ স্বামী। তাহলে প্রত্যেক নারীর দুজন স্বামী, একজন হচ্ছে তোমার ঘরের স্বামী, আর একজন তোমার জগতের স্বামী। তাহলে একসঙ্গে তুমি দুটো স্বামীকে সেবা করতে পারবে? কোনো ঘরে পারবে না। তোমার একজন ঘরে একজন স্ত্রীর সঙ্গে একজন স্বামী থাকবে, তবে সে বিচারিণী নয়, তিনি সঠিক রয়েছে। কিন্তু তুমি যখন জপে আছো, ধ্যানে আছো, তোমার মনটা এই গৃহ স্বামীতে নয়, তোমার মনটা লাগাতে হবে জগৎ স্বামীর প্রতি। কিন্তু তুমি জগৎ স্বামীর প্রতি না লাগিয়ে তোমার মনটা যখন গৃহ স্বামী গৃহের মধ্যেই ফেলে রেখেছো, তখন সেই জগৎ স্বামী ডাকছো, তুমি নিয়ে এসেছি তোমার দরজায়,
দরজায় ঠোকা দিচ্ছে, দৌড় খোলো, দৌড় খোলো, দৌড় খোলো, কিন্তু আমরা দৌড় খুলছি না। এই জগৎ স্বামী নয়, গৃহ স্বামীকে নিয়ে মেতে রয়েছি। তখন বাইরে বাহ্যিক ডাক আমরা শুনতে পাচ্ছি, তাহলে কি হলো? আমি তখন বিচারিণী হয়ে গেলাম। তাই যখন তুমি জপে বসবে, মনটাকে এখন চিন্তা, তোমার যে মুখটি ভালো লাগে ভেসে আসে, সেই মুখটিকেই চিন্তা করে তুমি জপ করো। স্বামীর স্ত্রীর মুখ আসতে পারে, স্ত্রীর স্বামীর মুখ আসতে পারে, সন্তানের মুখ ভেসে আসতে পারে, গুরুদেবের মুখকে ভাবনা করে আসতে পারে, গোবিন্দের মুখ আসতে পারে। তোমার যে মুখটি ভেসে আসে তোমার সম্মুখে, চিন্তার দ্বারা সেই মুখের মধ্যে তোমার মনটাকে কেন্দ্রীভূত করো। কেন্দ্রীভূত করে তুমি জপ করো, তবে তোমার সাধন অতি শীঘ্রই তাড়াতাড়ি সুফল পাবে। তাই এখানে কি হলো? সেই রাজা পরীক্ষিত তিনি সেখানকার রাজা হলেন। হরিণ শিকার করতে গিয়ে তিনি পিপাসার্ত হয়ে ছুটে গেলেন সেই ঋষিবরের কাছে, জল চাইলেন, জল জল জল, কিন্তু তিনি শুনতে পারলেন না। তার ক্রোধ এলো, সেই ঋষি না শুনতে পাওয়ায় রাজা পরীক্ষিতের ক্রোধ এলো। আর ক্রোধ আসার সঙ্গে সঙ্গে তিনি কি করলেন? একটু অদূরে পড়ে থাকে একটি মৃত সাপ, একটা সাপ মারা গেছে, সেটি পড়ে আছে। ধনুকের অগ্রভাগ দিয়ে তুলে নিয়ে এসে তিনি তার গলায় জড়িয়ে দিলেন, ঋষিবরের গলায় দিলেন মৃত সর্প। বলে তিনি রাজা পরীক্ষিত ফিরে এসেছেন। যখন তার পেটে জল প্রবেশ করেছে, খাবার প্রবেশ করেছে, রাগী মানুষও দেখবেন খাবার জল পেটে পড়লে তার মন শান্ত হয়ে যায়, তাই না? রাজা পরীক্ষিত এখন ক্রোধে ছিলেন, কিন্তু সেই অপকর্ম করেছেন। ঋষিবরের গলায় মৃত সর্প জড়িয়ে দিয়ে তিনি গৃহ মন্দিরে যখন ফিরে এসেছেন, খাবার পেয়েছেন, জল পেয়েছেন, তার মন শান্ত হয়েছে, মনে পড়েছে সেই ঋষির কথা। তাই তো আমি একজন রাজন, রাজা হয়ে একজন ঋষিবরের গলায় মৃত সর্প জড়িয়ে দিয়ে আমি বড় অপরাধ করেছি। ছটফট করছে তার মন। কেউ যদি কোনো ভালো মানুষ থাকেন, তাহলে নিশ্চয়ই বুঝবেন যে কাউকে যদি কখন একটি খারাপ ভাবে কথা বলেন, কিছুক্ষণ পরেই দেখবেন আপনার মনের মধ্যে একটি কি হবে? মনের মধ্যে একটি বেদনা শুরু হবে, আপনার মনটা পুড়ে যাবে, যেন তুষানলে দগ্ধ হবে আপনার মনটি। কারণ আমি এই মানুষটিকে খারাপ কথা বলে আসলাম, ছি, আমি বড় অপরাধ করেছি, তাই না? বারবার কিন্তু আপনার মনের মধ্যে সেই সংবেদনা আসবে তার প্রতি, তখন মনে হয় ছুটে গিয়ে তার কাছে ক্ষমা চাই। ঠিক তেমনি ভাবে রাজা পরীক্ষিত তিনি যে অপকর্ম করেছেন ঋষিবরের গলায় সর্প জড়িয়ে দিয়ে, তাই অপকর্ম করার দরুন তিনি ছুটে এসে যখন তার পেটে জল পড়েছে, অন্ন পড়েছে, তখন তার সম্বিত ফিরে এসেছে, বড় অপরাধ করেছে। তিনি ছুটছে, পাত্র মিত্র সকলকে ডেকে ডেকে বলছে, আমি তো ঋষিবরের গলায় মৃত সর্প জড়িয়ে দিয়েছি, বড় অপরাধ হয়ে গেছে। কিন্তু সেই অপরাধের স্থানন কিছু হবে, কৃপা করে তোমরা তার প্রত্যুত্তর করো। কিন্তু তার জন্য সে কিছু বলতে পারছে না, কেউ কিছু উত্তর দিতে পারছে না। ঋষিবর ছোটাছুটি করছে, রাজা পরীক্ষিত ছুটছে তার অঙ্গন প্রান্তে, কি করে আমার সেই পাপের প্রায়শ্চিত্ত হবে। এমন সময় যে ঋষির গলায় মৃত সর্পটি জড়িয়ে দিয়ে এসেছিল, সেই ঋষিরই পুত্র, 5 বছরের পুত্র কৌশিকী নদীর পাড়ে খেলা করছে। সেই পুত্রকে কেউ খবর দিল, তুই খেলা করছিস, তোর পিতার গলায় দেখলাম কেউ মৃত সর্প জড়িয়ে দিয়ে গেছে। পুত্রের ক্রোধ এলো। কৌশিকী নদীর ধারে ছিল, কৌশিকী নদীতে নেমে গেলেন। 5 বছরের শিশুপুত্র এক গণ্ডূষ জল হাতে তুলে নিলেন, মন্ত্রপুত করে তিনি অভিসম্পাত করলেন যে আমার পিতার গলায় মৃত সর্প জড়িয়ে দিয়েছে, 7ম দিবসের দিন তার তক্ষক নাগ দংশনে ব্যক্ত হবে। সেমনি অভিসম্পাত জল মেদিনীতে ফেললেন, সারা পৃথিবী থরথর করে কেঁপে উঠল। ঋষিবরের ধ্যান ভঙ্গ হল, মনে হয় পৃথিবীতে আবার কোনো প্রলয় এলো। তিনি বুঝলেন না, এটি কোনো প্রলয় নয়, এটি কোনো সাময়িক কোনো ব্যাপার। তিনি ধ্যানমগ্ন হলেন, দেখলেন আমারই পুত্র সিংহী অভিশাপ করেছে রাজা পরীক্ষিতকে, 7ম দিবসে তক্ষক নাগ দংশনে তার মৃত্যু হবে। পুত্রকে ডাকলেন, পুত্র, যে পৃথিবীর একমাত্র সম্পদ রাজা পরীক্ষিত, ধর্ম প্রাণ রাজা, সামান্য অপরাধ করেছিল আমার কাছে, আমি সেটিতে কিছু মনে করিনি। তিনি প্রত্যেক প্রজাদেরকে পিতৃসম মাতৃসম সন্তানদের পুত্র স্নেহে তিনি লালন পালন করেন। আর সেই ধর্মপ্রাণ রাজাকে তুমি একটুখানি অপরাধে তুমি তাকে এত বড় দণ্ড প্রদান করলে, মৃত্যুদণ্ড। হে ঋষি কুমার, এটা তোমার বড় ভুল হয়েছে। যাকে বক্ষে দোলাতে হয়, বক্ষে তুলে আদর করতে হয়, সেই রাজা পরীক্ষিতকে তুমি পদদলনা করলে, পায়ে চটকালে, পায়ে মারালে। এটি তুমি বড় ভুল কাজ করেছো পুত্র। কিন্তু তুমি ঋষি কুমার, তোমার অভিশাপ খণ্ডন করা যাবে না। তার মৃত্যু হবেই 7ম দিবসে, কিন্তু আমি একটু কাজ করি, এই 7ম দিবসের মধ্যে এই যে 6টি দিন মাঝখানে আছে, পরকালে যাবার পূর্বে প্রত্যেকটি মানুষকে কিছু ভালো কর্ম করতে হয়। পরকালে যাবার পূর্বে প্রত্যেকটি মানুষকে কিছু ভালো কর্ম করতে হয়। তাই ইহকাল পরকাল বলে কিছু আছে। যদি তুমি রাতে ঘুমাও, যদি তোমার ঘুম ভাঙে, তবে তুমি ইহকালেই থাকলে। যদি তোমার ঘুম না ভাঙে, কোথায় গেলে তুমি? পরকাল। তাই বলছে, ঘুম ভাঙলে ইহকাল, ঘুম না ভাঙলেই পরকাল। যে কোনো অবস্থাতেই আমরা ঘুমিয়ে যেতে পারি, তাই না?
কিন্তু ইহকাল থেকে পরকালে যেতে হবে, সেই পরকালের প্রার্থীও শুধু হরি। প্রাণ প্রয়াণ পাথিয়াঙ্গি সংসার ব্যাধি ভেষজম দুঃখ শোক পরিত্রাণ হরির স্মরণ। এই দেহ হতে প্রাণের প্রস্থানকালে হরি নামক এই নাম অক্ষর দুটি আমার পরকালের পাথেয় এবং ইহা সংসার জগতেরও এক মহৌষধ। তা সেই প্রাণ যাবার পূর্বে যে জগতে যাব তার জন্য তোমাদের কিছু কর্ম করতে হবে। কি কর্ম করবে? বলছে একটি দেশের নিয়ম ছিল, সেই দেশের প্রধান প্রধান প্রজাবর্গ মিলে এক একজনকে 1 বছরের জন্য রাজা তৈরি করে। দৃষ্টান্তটি ভালো করে শুনবেন। একজনকে 1 বছরের রাজা করে, 1 বছর সে রাজ্য সুখ ভোগ করবে, যা তার ইচ্ছা সে তাই করবে। সে তো রাজা, রাজার হুকুমেই সেই এলাকা কিন্তু চলবে। তা প্রত্যেকবার একজন করে রাজা রাজা হচ্ছে, আর তার যা ইচ্ছা সে তাই করছে, যা যা চাই তার মনে। তা 1 বছর পর কি নিয়ম আছে? বলছে একটি ঘন জঙ্গল আছে একটু অদূরে, সেই জঙ্গলে তাকে ফেলে দিয়ে আসা হয়। তা প্রত্যেকবার রাজা হচ্ছে, একবারে মনের আনন্দ, যা ইচ্ছা খাচ্ছে, যা ইচ্ছা ঘুমাচ্ছে, যা যা ইচ্ছা তার সব কিছু করছে, রাজা সে রাজা। কিন্তু 1 বছর যখনই তার পূর্ণ হয়ে যাচ্ছে, 1 বছর পূর্ণ হয়ে গেলে যে রাজ্যের নিয়ম অনুযায়ী তাকে সেই জঙ্গলে ফেলে দেওয়া হচ্ছে। আর জঙ্গলে কি থাকে? বড় জঙ্গলে সুন্দরবনে কি থাকে? হ্যাঁ, বাঘ থাকে, সিংহ থাকে, তাই না? মাংসাশী প্রাণীরা সেখানে থাকে। আর সেই যখন সেই জঙ্গলে ফেলছে, বাঘ ভাল্লুক সিংহে তাকে ছিঁড়ে খেয়ে ফেলছে। তা 1 বছরের জন্য রাজা হয়ে রাজ্য সুখ ভোগ করলো, কিন্তু 1 বছর পরে যেখানে গেল সেখানে তার মৃত্যু হয়ে গেল। এইভাবে চলতে চলতে একবার জ্ঞানী প্রজ্ঞান ব্যক্তি একজন রাজা হলেন এলাকার। এবার সে রাজা হয়ে মনে চিন্তা করলেন, 1 বছরের সুখটা বড় সুখ নয়, 1 বছরের পরে যেখানে যেতে হবে সেই কথাটি আমাকে ভাবতে হবে। ঠিক আমাদের মতো আমরা এখানে এসেছি রাজা সংসারে, এই 1 বছরের বা এই সংসারের সুখটি বড় সুখ নয়, এর সঙ্গে মিল করবে। রাজা মনে করলেন কি 1 বছর সুখটি বড় নয়, বরং 1 বছর পরে যেখানে যাব আমাকে সেই কথাটি ভাবনা করতে হবে। তাই রাজামশাই কি করলেন? সেনাদের ডাকলেন যে জঙ্গলটি আছে সামনে, ওই জঙ্গলটি কেটে ফেলো। 10,000 সৈন্য গিয়ে 10,000 সৈন্য চলে গেল, একবারে তরবারি দা কোদাল যা কিছু লাগে একবারে বনকে 1-2 মাসের মধ্যে সেই বড় জঙ্গল কেটে সেখানে একবার সুন্দর জায়গা তৈরি করে ফেলল। বাঘ ভাল্লুক কোথায় পলায়ন করলো? এবার কি বললেন? সেখানে সুন্দর প্রাসাদ অট্টালিকা নির্মাণ করো। প্রাসাদ অট্টালিকা নির্মাণ হয়ে গেল। এবারে ঘোষণা করলেন আর সময় বেশি নাই, আর সময় দেখালো 2-5 দিন রয়েছে। এবার ঘোষণা করে দিলেন ঢাক পিটিয়ে যে নতুন যে নগরী তৈরি করা হয়েছে, প্রাসাদ সুন্দর অট্টালিকা, সেখানে যারা এই রাজ্য থেকে ওখানে যাবে তাদেরকে দেওয়া হবে বিনামূল্যে খাবার, বিনামূল্যে ঔষধ, বিনামূল্যে কাপড় চোপড়, ঘর বাড়ি সব। তা আমাদের মতো কুড়ির লোককে যদি বলে এই কথা, তা আমরা তো সবাই একবার সানন্দে চলে যাবো সেই অট্টালিকায়, তাই না? বাসভবন পাবো, খাবার পাবো, থাকবার জায়গা পাবো, মহানন্দ করবো। তা সকলেই আমার মতো যারা ছিলেন সবাই মিলে চলে গেলেন সেই নতুন নগরীতে। সেই নতুন নগরী এখন আনন্দ নিকেতনে রূপান্তর ঘটেছে তার। আর এই করতে করতে এই রাজার কোনো সুখ হলো না 1 বছর, এই কাজ সে কাজ করতে করতে সময় চলে গেল। আর সেই রাজার সময় যখন শেষ হয়ে গেল, এই রাজাকে নিয়ম অনুযায়ী ওখানে রেখে আসা হলো। এবার তার কি হলো? তার প্রাণ গেল? তার প্রাণ গেল না। তার কি হলো? সে সেখানে যাওয়াতে সে এবার থেকে আনন্দ নিকেতনের অধিবাসী হয়ে সারাটি জন্ম কাটাতে পারল। নিতাই গৌর প্রেমানন্দে, নিতাই গৌর হরি হরি। তাহলে এখানে কি বোঝা গেল? এখানে এটাই বোঝা গেল যে আমরা যেখানে এসেছি এই জীবনের সুখটাই বড় সুখ নয়, এরপরেও আমাদের একটি জগতে যেতে হবে। সেই জায়গাটি তোমাকে সুন্দর করবার জন্য এই জগতে এসেই তোমাকে সেই প্রচেষ্টা করতে হবে, তাই না? মাঠ থেকে যেমন ধান চাষ করে সে বাড়িতে খেতে হয়, বাড়িতে কোনো চাষ হয় না। তাই বাড়ির খাবার শেষ হয়ে গেলে আবার মাঠে যেতে হয়। তাই বাড়িতে ভালো করে খেতে গেলে তোমাকে চাষ মাঠে গিয়ে ভালো করে করতে হবে। তাই ইহ জগতে থেকে ওই জগতে গিয়ে কোনো খাবার নাই, এই জগতে যা তুমি দেবে ওই জগতে গিয়ে তাই তুমি পাবে। তাহলে কি হলো? এই জগতে থেকে তোমার সেই পরকালের পাথেও তোমাকে সংগ্রহ করতে হবে। সেটি কি? বলছি সেটি কৃষ্ণ ধন। এই ভাগবত সঙ্গের মাধ্যম দিয়ে আপনাদের সকলের কিছু কৃষ্ণ ধন অর্জন হচ্ছে, সঞ্চয় হয়ে যাচ্ছে, আপনারা সেটা বুঝতেও পারছেন না, তাই না? তেমনি ভাবে ভাগবত সঙ্গ, সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, কীর্তন সঙ্গ যত করবেন তত পরিমাণে একটু একটু করে কৃষ্ণ ধন সঞ্চয় হতে হতে একদিন ধনের পাহাড় জমা হয়ে যাবে। আর সেই দিন আপনি যখন পার ঘাটাতে যাবেন তখন ভগবান আপনার সেই ধনের মালিক দেখে আপনাকে সহজেই পার করে দেবে, আপনাকে আটকাবে না। তাহলে সহজে পার হতে গেলে আমাদের এমনি ভাবে ভাগবত সঙ্গ করতে হবে, হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে হবে, তবে তো হবে। তেমনি ভাবে সেই রাজা পরীক্ষিত
পরীক্ষিতকে খবর পাঠালেন সেই ঋষিবর যে যাও গৌরমুখ, এক শিষ্যর নাম গৌরমুখ, তাকে পাঠালেন, যাও রাজা পরীক্ষিত কি বলে আসো সপ্তম দিবসে তার তক্ষক নাগ দংশনে মৃত্যু হবে। সে যদি এই 6.5 দিন 7 দিনের মধ্যে কিছু তার পরকালের পাথে পৌঁছাতে পারে। আমরা বৃন্দাবন যাবো ভাবছি, আজকে যদি বৃন্দাবন যাবো স্থির করি তাহলে টিকিট কাটলে কতদিন পর যাওয়া যায়? যদি আমরা রিজার্ভেশন বা এসি কামরায় টিকিট কাটি কতদিন পর যাওয়া যায়? ম্যাক্সিমাম 15 দিন 20 দিন, 1 মাস 1.5 মাসের আগে কোনো টিকিট পাওয়া যায় না। তাহলে টিকিটটা আমি কাটলাম, কেটে গিয়ে আমার মা বাবাকে দিলাম টিকিটটি, মা কি বাবা এই 1 মাস পরে কিন্তু তোমাদের বৃন্দাবন যাত্রা আছে, এই তোমাদের টিকিট। মা বাবা কি করবে? এবার থেকে প্রতিদিনের জন্য বৃন্দাবন যাবার পথে যা লাগে সেগুলি কি গোছাতে থাকবে, তাই তো? একটু টাকা পয়সা, একটু ঔষধ, একটু জামা কাপড়, যা যা লাগে গোছাতে থাকবে। কিন্তু সেই টিকিটটি যদি দুম করে কেটে বলে এখনই তোমাকে বৃন্দাবন যেতে হবে, তবে আর কিছু গোছানো হবে? তাই মৃত্যু তো যে কোনো সময় দুম করে আসতে পারে। তাই মৃত্যু যখন দম করে আসবে তখন ভাবনার কিছু নাই। তুমি যেমন 1 মাস আগে বৃন্দাবন যাবে খবরটি পেয়েছো, তোমাকে যেতেই হবে বৃন্দাবনে, তোমাকে সবকিছু সঞ্চয় আগে থাকতে করতে হবে। ঠিক তেমনি ভাবে ইহ জগৎ ছেড়ে প্রত্যেককে সেই পরজগতে যেতেই হবে এক সময়। তাই দুম করে ভাবনা নয়, এই পূর্ব থেকেই সেই ভাবনার মধ্যে নিজের মনকে নিবেশ করুন। হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ডাকুন, যাতে করে আপনার যেতে কোনো পথে কোনো অসুবিধা না হয়। তাই রাজা পরীক্ষিতকে সংবাদ পাঠালেন। রাজা পরীক্ষিত বললেন আমার অস্ত্রোপচার হয়ে গেছে, খবরটি পেয়েছি আমি, সপ্তম দিবসে আমার তক্ষক নাগ দংশনে মৃত্যু হবে। তিনি আনন্দে বিহ্বল হয়ে উঠলেন। জগতের মানুষ কেউ জানতে পারে না কোন মুহূর্তে কার প্রাণ চলে যাবে। কিন্তু ওই ঋষিবরের পুত্র তিনি আমাকে অভিশাপ দেন, তিনি আমাকে অভিশাপ দেননি, তিনি আমাকে অভিশাপের মধ্য দিয়ে তিনি আমাকে কৃপা করেছেন, কৃপা সম্পাদ করেছেন। তাই তো আমি জানতে পারলাম আমার আয়ু এখন 7 দিন আছে। এই 7 দিনের মধ্যে আমি পরকালের পাথেয় গোছানোর জন্য আমি সংসার ত্যাগ করলাম। তার পুত্র জন্মে জয় তার মস্তকে তার সোনার মুকুটটি পরিয়ে দিয়ে বলল, পুত্র তুমি এই সংসার রাজভবনকে তুমি রক্ষা করো। আমি চললাম, সমস্ত কিছু পরিত্যাগ করে দিয়ে চলে গেলেন। তিনি গঙ্গার তীরে প্রায় প্রবেশন করলেন। এই 7 দিন তিনি গঙ্গার তীরে বসে থাকবেন। সেখানে বসেই তিনি সেই পরকালের পাথেয়কে সংগ্রহ করবেন। তিনি চলে গেছেন গঙ্গার তীরে। এমন সময় 60,000 মুনি ঋষি রাজন্যবর্গ সেখানে এসে উপস্থিত হয়েছে। কেউ কাউকে ডেকেছে? ফোন আছে না। তারা জানলেন কি করে? বলছে বীণা যে বাজায় মা সরস্বতী, বড় একটি বীণা, তার বড় বড় লম্বা তার থাকে তার মধ্যে, তাই না? যে বাদ্যকার বাজায় সে তারের একটি প্রান্তে ঝংকার করে, সব তারটা বাজায় না, সে বাজায়। কিন্তু যে প্রান্তেই ঝংকার করুক না কেন সব তারটাই কিন্তু বেজে ওঠে। তাহলে কি হলো? যদি সাধুদের হৃদয় তন্ত্র একই তারে বাঁধা থাকে, তবে যে কোনো একটি প্রান্তে ঝংকৃত হলে সমস্ত সাধু হৃদয় তন্ত্রই বেজে ওঠে। তাই সবাই খবর পেলেন রাজা পরীক্ষিত তিনি খুব বিপদগ্রস্ত হয়েছে। সংসার জগতে কেউ যদি মৃত্যু পথযাত্রী হয়, ছুটে গিয়ে তার কাছে আমরা গিয়ে দাঁড়াই। সংসার জগতের মানুষ কি বলে? এটা তোমার ছোট বউ, এটা তোমার নাতবু, ওটা তোমার অমুক তমুক। মৃত্যুর সময় আর কিছু প্রয়োজন নাই। মৃত্যুর সময় কি প্রয়োজন? হরে কৃষ্ণ, শ্রীমদ্ ভাগবত গীতার বাণী, সাধুমুখ, ভক্তমুখ, তুলসী দেবী দর্শন, গাভী মাতার দর্শন, গঙ্গা দর্শন, ভক্ত বদন দর্শন, গুরুমুখ দর্শন, যে কোনো একটিকে দর্শন করতে করতে হরে কৃষ্ণ মহামন্ত্র বা যে কোনো গীতা বা যে কোনো বাণীকে তুমি উচ্চারণ করতে করতে যদি তোমার এই তেজময় বউকে ছাড়তে পারো, তবে তোমার এই মৃত্যুটি সুন্দর হল। সজ্ঞানে নাম সুধারস ভক্তের কোনো মৃত্যুর তুলনা হয় না। কিন্তু আত্মবিস্তৃত পোকামাকড়ের মতো মৃত্যুতে কোনো লাভ নাই। পৃথিবীতে কত কীট পতঙ্গ রাস্তায় মরে থাকে, তাতে কি লাভ হয়? কিন্তু কোনো যদি সাধু সন্ত ভালো মানুষ দেহ রাখে, তবে তাকে ঘিরে কত আনন্দ উৎসব হয়। কিন্তু তোমার মৃত্যুটি কোনো পোকামাকড়ের মতো হোক, এটি তুমি চাও না। ভালো মৃত্যু পেতে গেলে তোমাকে সাধন করতে হবে, সাধন পথে অগ্রসর করতে হবে। তাই সাধন পথে অগ্রসর করতে করতে সাধনায় সিদ্ধি লাভ করে তুমি যখন নিজেকে ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর মনে করবে, তখন তুমি সাধনায় সিদ্ধি লাভ করেছে জানবে। নিজেকে লুকিয়ে রাখবে, নিজেকে ছোট করে রাখবে, আর সবাইকে বড় করে দেখবে, তাই না? তাই বলছি লোকে যারে বড় বলে বড় সেই হয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়, নিজে যারে বড় বলে বড় সেই নয়। সংসারেতে বড় হওয়া কঠিন ব্যাপার, সংসারেতে বড় হয় বড় গুণ যার। তাই সংসারে তুমি বড় মানুষ হবে তো বড় গুণের তোমাকে মানুষ হতে হবে। বলছে বড় লম্বাই বড় নয়, তুমি বড় গুণের মানুষ হও, তাই না? বড় মন থেকে তুমি মানুষ হও। প্রকৃতপক্ষের মানুষ হতে গেলে তোমার হৃদয়টি, মনটি সুন্দর করতে হবে। তাই রাজা পরীক্ষিত সেখানে যখন বসে আছে, 60,000 মুনি ঋষি রাজন্যবর্গ এসে উপস্থিত হয়েছে। সবাইকে জিজ্ঞেস করছে, হে মুনিবর, হে রাজন্যবর্গে, হে মহর্ষিগণ, কৃপা করে বলুন, আমি তো মৃত্যু পথযাত্রী, আমার সময় মাত্র 6:30।
মৃত্যু হয়ে যাবে, কিন্তু কি করি অল্প সময়ের মধ্যে আমি সেই ভবপারের করি উপার্জন করতে পারবো। সবাই যে যার মতো বক্তব্য দিচ্ছে। দেখুন, বাড়িতে কারো যদি একটা পেশেন্ট অসুস্থ হয়, 10 বাড়ি থেকে 10 জন এসেছে, সে বলে তুই অমুক ডাক্তারের কাছে যা, ও বলে অমুক ডাক্তারের কাছে যা, ও বলে অমুক ওঝার কাছে যা, 10 জন 10 রকমের ফলে মানুষটি বিভ্রান্তির মধ্যে পড়ে যায়, কিন্তু সঠিক কি সেটা নির্ণয় করতে কেউ পারে না। তাই এমন সময় যে সুখদেব গোস্বামী এবার ফিরে আসছে সেই জায়গায়, যে সুখদেব গোস্বামীকে তার ব্যাসদেব ভাগবত অমৃতকে আস্বাদন করেছে, ছুটতে ছুটতে তিনি আসছে কোথায় প্রকাশ করবে, এমন সময় তারই ভাগ্য গগনে উদিত হয়ে গেল রাজা পরীক্ষিত। রাজা পরীক্ষিতের ভাগ্য গগনে উদিত হল সুখদেব গোস্বামী প্রভুপাদ। উঠে সম্বর্ধনা জানালেন, তেজময় বাবু ছুটে আসে তার দিকে, তিনি বুঝতে পারলেন সাক্ষাৎ নারায়ণ। অর্ধনগ্ন অবস্থা তিনি রয়েছেন, তার তেজময় বপু তিনি যখন এসে দাঁড়ালেন, রাজা পরীক্ষিত গঙ্গা থেকে জল তুলে তার চরণ ধোয়ালেন। তারা গায়ের উত্তরীটা পেতে আসন করে তাকে বসালেন, গুরু রূপে তাকে প্রণাম করলেন, হে গুরুদেব, কৃপা করে আমাকে আমার প্রশ্নের উত্তর দিন। দেখুন, গুরু যে কেউ হতে পারে। আপনার বয়স 40, গুরুর বয়স 16 হতে পারে, তাতে কোনো যায় আসে না। কারণ যার কাছ থেকে আপনি দীক্ষা পাবেন সেই আপনার গুরু, যার কাছ থেকে আপনি শিক্ষা পাবেন সেই আপনার শিক্ষা গুরু, তাই না? তাহলে যার কাছ থেকে যেটা লাভ করুন সেটাই আপনার সেই গুরু হয়ে যাবে। তাকে গুরুরূপে বরণ করে তাকে বসতে দিলেন, প্রণাম করলেন, গুরুদেব একটু কৃপা করুন আমার প্রতি, আমি মৃত্যু পথযাত্রী, এই মৃত্যু পথযাত্রীর কর্তব্য কি? তিনি বললেন, অত্যন্ত বড়িয়ানে প্রশ্ন, তুমি যে জিজ্ঞাসা করেছো, তোমার জিজ্ঞাসাটা অত্যন্ত বড়িয়ানে, অনেক বড়। তোমার পিতামহ, তোমার পিতার যিনি পিতা অর্জুন, ভগবান কাছে জিজ্ঞেস করেছিলেন কৃষ্ণের কাছে, যুদ্ধ করা শ্রেয় না যুদ্ধ না করা শ্রেয়? আর তোমার প্রশ্ন কি মৃত্যু পথযাত্রীর, আসন্ন মৃত্যু পথযাত্রীর কর্তব্য কি? তার থেকে তোমার প্রশ্নটা অতি উত্তম, কারণ মৃত্যু পথে সবাইকে যেতে হবে, যুদ্ধ সবাই করে না, তাই না? তাহলে আমরা সকলেই মৃত্যু পথযাত্রী হব কোনো একটি সময়ে, যে কোনো সময়ে হয়ে যেতে পারে, আজ কাল পরশু, 10 দিন 5 দিন 10 বছর 20 বছর 50 বছর, পৃথিবীতে এখানে যারা আছে কেউ বাঁচবো না, একটি সময় সকলকে চলে যেতে হবে পৃথিবী ছেড়ে। তাই তখন তিনি বললেন, তোমাকে 3টি কর্তব্য আগে মানতে হবে, তবে তুমি মৃত্যু পথযাত্রীর পথ থেকে এড়িয়ে আসতে পারবে। কি সেটি? বলছে, প্রথম প্রশ্নটি, কর্তব্যটি হচ্ছে মৃত্যু ভয়ে ভীত না হওয়া। রাজা পরীক্ষিত বললেন, হে প্রভু, হে গুরুদেব, আমি মৃত্যু ভয়ে ভয় পাই। কারণ যখন সেই সুখদেব সেই সিংহীমণির শিষ্য গৌরমুখ এসে আমাকে খবর দিয়েছিলেন তোমার 7ম দিবসে মৃত্যু হবে, তখন আমি আনন্দিত হয়েছিলাম। আমি বলেছিলাম সেটি আমার প্রতি অভিশাপ নয়, সেটি আমার প্রতি তার কৃপা সম্পাদ, সেটি আমি জয় করেছি, আমার কোনো মৃত্যুতে ভয় নেই। মৃত্যু তো হবেই, মৃত্যুতে কোনো ভয় নাই। প্রথমটা আমি কাটিয়ে ফেলেছি। দ্বিতীয়টি কি গুরুদেব? বলছে, দ্বিতীয়টি সংসারের যে স্পৃহা, তোমার স্ত্রী আছে, তোমার রানী আছে, সংসার আছে, তোমার ধন আছে, ঐশ্বর্য আছে, প্রতিপত্তি আছে, সেই যে স্পৃহা, তুমি এখানে চলে এসেছো, সেই টানটি রাখলে হবে না। গুরুদেবকে বললেন, গুরুদেব, আমার সঙ্গে সঙ্গেই বৈরাগ্য এসেছে, আর সঙ্গে সঙ্গেই আমি আমার অনাসক্তি অসি দ্বারা সংসারের সমস্ত আসক্তিকে ছেদন করেছি, কেটে বাদ দিয়ে দিয়েছি, কোনো চিন্তা নেই। আর তৃতীয় কর্তব্য গুরুদেব কি? বলছে, তৃতীয় কর্তব্যটি হচ্ছে হরির চরণে তোমার যে মন সদা সর্বদা লাগিয়ে দেওয়া। আমরা যেমন তুলসীকে যখন গোবিন্দ চরণে লাগাই, ভালো করে চন্দনটিকে ঘষে আঠা করে লাগাই। যদি কারোর গোবিন্দ চরণে তুলসী লাগাতে গিয়ে তুলসী একটু পরে ঝরে পড়ে যায়, জানবে তার ভক্তি আলগা রয়েছে। ভক্তি আলগা রয়েছে কেন? সেই চন্দনটা যে আঠা করে ঘষবে, সে সময়টিও সে দিতে পারে না। তাই গোবিন্দ চরণে যখন তুলসী অর্পণ করবেন, তখন আগে চন্দনটিকে ভালো করে ঘষবেন, ঘষে চন্দনটি যখন আটা হবে তুলসীতে লাগিয়ে তখন গোবিন্দ চরণে দেবেন। সেই তুলসীকে ছাড়াবেন পরের দিন জোর করবে। তার মানে কি? আপনার তুলসী যত উঠতে দেরি করবে, তত আপনার ভক্তি গাঢ় হয়ে গেছে। গোবিন্দ কৃপা আপনি তত তাড়াতাড়ি বেশি লাভ করবেন। তাই এখানে কি বোঝা গেল? রাজা পরীক্ষিত বললেন, আমি 3টিতেই উত্তীর্ণ হয়েছি প্রভু। আর এবার তিনি কি করতে লাগলেন? এবার তিনি সেই ভাগবত মধ্যে তিনি প্রবেশ করলেন। এটি হলো ভাগবত প্রকাশ। এতক্ষণ হলো ভাগবত প্রকাশ, এখনো ভাগবতে আমি যাওয়ার সময় পাইনি। জয় জয় নিতাই গৌর সীতারাম, প্রেমানন্দে নিতাই গৌর হরি। জয় রাধে। তো এখানকার কিছু মায়েরা শুনলাম এই অনুষ্ঠানটা নিয়ে খুব পরিশ্রম করে করেছে, তাদের উদ্দেশ্যে একটু 2-4 কথা আমি বলতে চাই। তা যারা যারা করেছে তারা অত্যন্ত ভাগ্যবতী মা।
আর যারা করেনি তাদের সহযোগিতা তারা এখন করবে আগামীতে, তা তারাও অত্যন্ত ভাগ্যবতী মা হয়ে যাবে। কারণ দেখুন, যখন মহারাজ যুধিষ্ঠির রাজা হয়ে গেছেন, দাপর যুগ শেষ হয়ে যাবে, অন্তে কলিরাজ আসবে, এমন সময় যুধিষ্ঠির কোথাও গেছে আর তারা 4 ভাই সেখানে রয়েছে। ভালো করে কথাগুলি শুনবেন, প্রত্যেকের জীবনে কাজে লাগবে। তা এমন সময় সেই কলিরাজ তিনি ছদ্মবেশ ধারণ করে এসেছে। প্রত্যেকটি কথা মন দিয়ে শুনবেন, আমি কিন্তু পরে জিজ্ঞেস করব। কলিরাজ এসেছে কাদের কাছে? যুধিষ্ঠির আর 4 ভাইয়ের কাছে। রাজ পোশাক লাঞ্ছিত ব্যক্তি, তা তাদের কাছে জিজ্ঞেস করছি, তোমাদের দাদা কোথায়? দাদা কোথাও গেছে। তা তোমরা কি? বলছে আমরা তাদের ভাই, আমরাও বলবান, আমাদের অনেক জ্ঞান রয়েছে, তো তোমাদের কাছে কিছু প্রশ্ন রয়েছে। তোমাদের কাছে কিছু প্রশ্ন রয়েছে। সে করেছিল তার ভাইদের কাছে, আর আমি করছি আপনাদের কাছে। জয় নিতাই। প্রশ্নটি কি? বলছে দেখো, একটি ছিদ্র আছে, ছিদ্র দিয়ে হাতিটি চলে গেল, পুচ্ছ গিয়ে আটকে গেল। এক ভাই বলছে, হাতি চলে গেল, সেখানে লেজটা আটকায় কি করে? কেউ কি মানবে হাতি যেখান দিয়ে চলে যায়, যে ছিদ্রটা দিয়ে, সেখানে লেজ গিয়ে আটকে যায়? হাতি তো বিশাল শরীর স্বাস্থ্য, আর লেজ তো এরকম সরু, তা লেজ আটকে গেল কি ব্যাপার? তা এক ভাই বলছে, না না, এই আপনার কোনো প্রশ্ন হলো না। বলছি প্রশ্ন হলো, তুমি পাথর হয়ে যাও, তোকে পাথর করে দিয়েছি। তা কিছুক্ষণ পরে আর এক ভাইকে জিজ্ঞেস করছে, তোমার কাছে একটি প্রশ্ন জিজ্ঞেস করি। বলছে একটু ভালো প্রশ্ন করবেন যাতে উত্তর দিতে পারে। বলছে ঠিক আছে। বলছে 1 ঘড়া জল দিয়ে 7 ঘড়াকে পূর্ণ করা হয়। শুনবেন ভালো করে, প্রথম প্রশ্নটি শেষ হয়েছে, দ্বিতীয় প্রশ্ন, 1 ঘড়া জল দিয়ে 7 ঘড়া পূর্ণ করা হয়। তা সেই 7 ঘড়া পূর্ণ জল পরিপূর্ণই রয়েছে, কিন্তু সেই একটি ঘড়া যখন খালি হয়ে গেছে, ওই 7টি ঘড়া জল দিয়ে একটি ঘড়া পূর্ণ হলো না। একটি ঘড়া থেকে 7 ঘড়া পূর্ণ হয়ে গেল, আর 7 ঘড়া ঢেলে একটি ঘড়া পূর্ণ হলো না। আপনার কোনো প্রশ্ন হলো না। বলছে তুমি দিতে পারলে না, তো তুমিও পাথর হয়ে যাও। তোকে পাথর করে দিয়েছে। আর এক ভাইকে জিজ্ঞেস করছে, তুমি বলো। বলছে ভালো প্রশ্ন করবেন, আপনার কোনো প্রশ্নই হচ্ছে না। এর কোনো উত্তর আছে আপনাদের কাছে? একবারে কি একটা মনে হচ্ছে বিদ্ভুতের প্রশ্ন, তাই না? তৃতীয় প্রশ্নটি হচ্ছে, আমি 1 বিঘা জমিতে কাঁকুর লাগিয়েছি। কাঁকুর চিনতেন? তা কাঁকুর লাগা পাশ থেকে ক্ষতি হওয়ার জন্য, ছাগল গরু ইত্যাদি থেকে রক্ষা পাওয়ার জন্য আমি চারিদিকে বেড়া দিয়েছি। তা কাকুর প্রতিদিন দেখে আসি যে 5 ঝুড়ি কাকুর হবে, গিয়ে দেখি কোনো কাকুর নাই। তা কাকু খায় কিছু? বলে বেড়ায় কাকুর খায়। বেড়া দিয়েছি রক্ষা করতে, বেড়াতে কাকুর খেয়ে নিয়েছে। বলছি আবার কি প্রশ্ন, এর কোনো উত্তর আছে নাকি? বলছি এটাও উত্তর আছে, তুমিও পাথর হয়ে যাও। তা 3 ভাইকে পাথর করে দিয়েছি। দেখুন কোনো উত্তর নেই। উত্তর জানা আছে আপনাদের? উত্তর জানতে চান? কে কে জানতে চান এই উত্তরগুলি? হাত তুলুন দেখি, কে উত্তর জানতে চাই? আর তোমরা হাত তোলো দেখি। জয় নিতাই, জয় জয় নিতাই, সীতারাম প্রেমানন্দে। তাহলে উত্তর সবাই জানতে চায়, কারণ প্রশ্নটি অত্যন্ত কঠিন, তাই না? তো উত্তর আমি সবাইকে বলে দিচ্ছি, একটু একদম পরিষ্কার ভাবে ভালো করে শুনবেন মন প্রাণ দিয়ে। তা বেড়াতে কাঁকড় খেয়ে নাই। তা উত্তরগুলি কি? এবার কে আসছেন? ধর্মরাজ যুধিষ্ঠির এসে পৌঁছে গেছে। তা এক ভাই তো মুখ খোলা আছে, সে তো আর পাথর হয়ে যায় না। এটা পাথর হয়ে গেল কি করে? বলছে একজন রাজামশাই এসেছিল, সে বলে নাকি কলিরাজ আগামীতে আসবে। তা সে এমন কিছু বিদঘুটে প্রশ্ন করেছে যার কোনো উত্তর নাই। দাদা দেখো, তোমায় বলছি তুমি কোনো উত্তর পাবে না। বলছে কি প্রশ্ন ভাই? তা বলছে সে প্রথম প্রশ্নটি করেছিল, প্রথম প্রশ্নটি করলো যে একটি ছিদ্র দিয়ে হাতিটা চলে গেল, যখন লেজটা পাঁচ হচ্ছে তখন লেজটা গিয়ে আটকে গেল, লেজ আর যাচ্ছে না। তার কারণটি কি? বলছে তার কারণটি তুমি পারো না উত্তর দিতে? বলছে না, ধর্মরাজ তার অনেক জ্ঞান রয়েছে, সে উত্তর দিচ্ছে। বলছে আশেপাশে যখন বাউল হয় 500 টাকা চাঁদা আমি দিয়ে দিলাম। মামাতো বোনের মামাতো আর মামাতো জোড়া করে এক শালি দূর সম্পর্কে, তার বিবাহ, একটি আলমারি চেয়েছে, তাকে দিয়ে দিলাম, শালির দিয়ে। পাশে কোথাও নেটো হচ্ছে 1000 টাকা চাঁদা দিয়ে দিলাম। পাশে কোথাও ফাংশন হচ্ছে সেখানে 1000 দিয়ে দিলাম। কোথাও ডিজে বাজনার বুবি ডান্স হচ্ছে সেখানে 2000 টাকা চাঁদা দিয়ে দিলাম। এবার গেছে কে চাঁদা চাইতে?
রামেশ্বরপুরের এই কীর্তন দল, কিছু মায়েরা করজোরে গিয়ে তার দরজায় বলছে, মা গো আমাদের কিছু ভিক্ষা দাও, 100 টাকা দাও, আমরা যাতে এই হরিনাম যজ্ঞটি চালাতে পারি। সেই বাড়ির কর্তা কি উত্তর দিল? আরে না না, আমি আর কিছু দিতে পারবো না। এই কদিন আগে এখানে বাউল হলো 5000 চাঁদা, ওখানে ফাংশন হয়েছে 2000 চাঁদা, ওখানে বাউল হয়েছে 2000 চাঁদা, ওখানে নেটো হয়েছে 1000 চাঁদা, সব চাঁদা দিয়ে ফেলেছি। শালীর বিয়েতে একটা আলমারি দিয়েছি, আবার তোমরা একটু কীর্তন দল 10 টাকার বেশি বাবু দিতে পারবো না। তাহলে কি বোঝা গেল? এর আগে কিন্তু হাতি চলে গেছে, 5000 10,000 চলে গেছে, এখন 100 টাকা চেয়েছে, সেই লেজে গিয়ে আটকে গেছে। বোঝা গেল? তা রামেশ্বরপুরে এই যে অনুষ্ঠানটা, এবারে দুর্গতিটা ঠিক এইরকমই হয়েছিল। কদিন আগে পূর্বের কথা বলছি, আমি খবরটা পেয়েছি কোনো মাধ্যম দিয়ে। আমার কাছে সব খবরই যায়, এখানে কি ঘটছে না ঘটছে। কিছু মানুষ আগিয়ে এসেছে, তাই এই অনুষ্ঠানটি আবার খারাপ হয়েছে। 15 দিন পূর্বেও আমি ভাগবতে এসেছিলাম এখানে, একটু ওই পাড়ার দিকে। তখন অনুষ্ঠানটি সম্পূর্ণ হবে কিনা কেউ বলতে পারে, কিন্তু আমাকে স্বাভাবিকভাবে বলে রেখেছিল। তাহলে এটা কি হলো? হাতি চলে গেল, লেজ আটকে গেল। এটা একটু উত্তর হলো, জলের ছিটা মারলো, পাথর থেকে মুক্ত হয়ে গেল। দাদা দ্বিতীয় প্রশ্নের কোনো উত্তর নাই। দ্বিতীয় প্রশ্নটি কি বলছে? 1টি ঘোড়া জল থেকে 7টি ঘোড়া পরিপূর্ণ হলো, কিন্তু 7 ঘোড়া জল দিয়ে আর 1 ঘোড়া পরিপূর্ণ হলো না। এর কি উত্তর আছে? দাদা বলছে আছে। বলছে একটা মায়ের যখন 7টা সন্তান হয় পরস্পর, মাটা চিড়ে কুটে হোক, লোকের বাড়ি ঘর মুছে হোক, লোকের বাড়ি রান্না করে হোক, চাকরানিগিরি করে হোক, 7টি পুত্রকেই তিনি মানুষ করেছে, তাই না? সেই পুত্রগুলি যখন পরিপূর্ণ মানুষের রূপান্তর হয়েছে, সে যখন কর্ম করা শিখেছে, রোজগার করা শিখেছে, আর যে মাটি এতদিন পর্যন্ত তাদেরকে মানুষ করেছে, খাইয়েছে, সেই মাটি তখন বৃদ্ধ হয়ে গেছে, মা আর চলতে পারে না। কিন্তু সেই মাকে সবাই মিলে ভাগ করে, আমার বাড়ি 1 মাস, তোমার বাড়ি 1 মাস। কি হলো ব্যাপারটি? তবু তার পেট ভরানোর সময় মা খিদেই ছটফট করে, তবু কোনো বৌমা এসে সকাল সকাল 2টি খাবার তার কাছে দিয়ে যায়। তাহলে সেই মা তো 7টি সন্তানকে মানুষ করেছিলেন, 7 ঘড়া জলকে তিনি পূর্ণ করেছেন, কিন্তু সেই 1টি ঘড়া জল আজকে পূর্ণ হতে গেলে তাকে 7 জনের বাড়িতে যেতে হচ্ছে, তাই না? তাহলে 1 ঘড়া জল দিয়ে 7 ঘড়াকে তিনি পূর্ণ করেছে। আজকে 7টি সন্তান একটি বৃদ্ধ মায়ের পেটকে ভরাতে পারছে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি। এটি একটি উত্তর হলো, জলে ছিটা দিল, সেটিও মানুষের রূপান্তর হয়ে গেল। তৃতীয় প্রশ্নটি কি বলছে? কাকুর বেড়াতে খেয়ে নিচ্ছে। তার মানে ঠিকই বলছে, দেখুন বর্তমানে এখন কোনো রাজরাজার সংসার নেই, এখন সংসারটি কার? রাজনৈতিক ব্যাপার, রাজনীতি এসেছে, রাজরাজা নেই। সেই রাজনীতিতে কি হচ্ছে? আপনার ঘর ভাঙার টাকা, আপনার জলে ডোবার টাকা, আপনার দুর্ভিক্ষের টাকা, রাস্তা তৈরি করার টাকা, কল বসানোর টাকা, সব টাকা আসছে। আমাদের এই গ্রাম বা এই শহরকে প্রোটেকশন দেয় কে? আমাদের যারা উপরে মন্ত্রী, এমএলএ, যারা বড় বড় মন্ত্রী, তারা আমাদেরকে আবৃত করে রেখেছে। তারা বেড়া, তারা আমাদেরকে রক্ষা করছে, সমস্ত কিছু আমাদের কাছে এনে দেওয়ার দায়িত্ব তাদের। তা বলছি বেড়াতে কাকুর খেয়ে নিল, যা আসলো তারাই খেয়ে নিল। তাই গৌর হরি হরি বল। তাহলে কি হলো? যাকে রক্ষার জন্য কাকুর, যাকে মন্ত্রী করলাম, রাজা করলাম, তার কাছে যা আসে সবই খেয়ে নেয়, আমাদের আর কিছু দেয় না। তাহলে এই হচ্ছে বেড়াতে কাকুর খাওয়া। তাহলে এই হচ্ছে উত্তর। তা জগৎ সংসারটা এইরকম চলছে। তা আমি চাই মা, তোমরা যে মহতি গ্রীষ্মরাম উৎসবে যোগ দিয়েছো, এটি বড় সৌভাগ্যের ব্যাপার। তাই এই অনুষ্ঠানটি বর্ধিত করতে গেলে, আরো সুন্দর থেকে সুন্দরতম করতে গেলে তোমাদের মাতৃশক্তির এখানে প্রয়োজন আছে। তোমরা যদি সকলে একটু সহযোগিতা করো, এই অনুষ্ঠানটি সুন্দর থেকে অতি সুন্দর জায়গায় যাবে, তাই না? আজকে দেখো কত সুন্দর সভা বসেছে, যেন চাঁদের বাজার বসেছে। এই চাঁদের বাজারটিকে রাখতে হবে, আনন্দ উৎসব করতে হবে। আর তুমি জগতে যাই করো, কোনো ব্রত তপস্যা কোনোটাতেই কাজ হবে না। সবকিছু কাজ হবে কিসে? মাত্র হরিনাম। একমাত্র হরিনামই তোমার সব কাজ হবে, অন্য কোনো ব্রত তপস্যায় হবে না। তুমি জগতে আর যত পূজা অর্চনা যাই কিছু করো, কোনোটাতেই কাজ হবে না। আগের দিনে একটি দৃষ্টান্ত দিয়েছিলাম, বাড়িতে যখন আত্মীয় আসে, ছেলের হাতে বাজারের ব্যাগটি ধরিয়ে দিয়ে, বাবা তাড়াতাড়ি বাজার কর, মাছ আনবি, মাংস আনবি, মিষ্টি আনবি, ফল আনবি। আরে মা, এত সময়ের অল্প সময়ের মধ্যে এত বাজার করবো কি করে? তুই অমুক হাটে যা, অমুক দোকানে, সেখানে গেলে এক দোকানেই সব পাবি। তাড়াতাড়ি করে বাজার করে নিয়ে ছেলেটা বাড়ি ফিরলো। বলছে তাড়াতাড়ি তো করেছিস বাজার? বলছে হ্যাঁ মা, তুমি যে দোকানের ঠিকানা দিয়েছো, ওই দোকানে সব আছে, তাই তো আমি তাড়াতাড়ি সব কিছু পেয়েছি। তা ভক্তির জগতে তোমাকে তাড়াতাড়ি অগ্রসর হতে গেলে
অতি তাড়াতাড়ি তোমাকে সাধন পথে অগ্রসর হয়ে ভগবান চরণে পৌঁছাতে গেলে তোমাকে একটি দোকান ধরতে হবে। চালের দোকান, ডালের দোকান আলাদা আলাদা জায়গায় ছুটলে তুমি সময় পাবে না। তুমি দুর্গা ভজো, কালী ভজো, শিব ভজো, কত ভজবে তুমি, কত ব্রত, কত তপস্যা সংসারে রয়েছে। কিন্তু সব তপস্যা এবং ব্রতের ফল কিসে রয়েছে? বলছে একমাত্র হরিনাম। হরের নাম, হরের নাম, হরের নাম হইব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। কলিকালে তুমি আর যাই করো, হরিনাম বিনা তোমাদের কারো গতি হবে না। কে বলেছেন? স্বয়ং মহাপ্রভু বললেন, কলিযুগে একমাত্র হরিনামই পরম মুক্তি লাভ হবে। তাই হরিনাম করতে গেলে সকলকে আগে আসতে হবে, ছুটে ছুটে। কেন আগে আসতে হবে? যদি সময়টি পার হয়ে যায় তবে আর হবে না। তাই সময় থাকতে সাধন করো, সময় চলে গেলে আর হবে না, তাই না? সময় তো চলে গেলে আর হবে না, সময় থাকতে সাধন করতে হবে। তাই সকলকে একটু আগে আগে আসতে হবে। তাই বাসুদেব দত্ত বলে একজন মানুষ ছিলেন। তার ভ্রাতা অত্যন্ত তার গৌর ভজনে মন, গৌরকে তিনি ভালোবাসে, গৌর ভজন করে। তা দাদার কাছে মাঝে মধ্যেই আসে, দাদা তুই সংসার তো অনেকদিন করলি, বয়সও হলো, তা এসব ত্যাগ করে দিয়ে একটু গৌর ভজন কর না। নবদ্বীপে গৌর গোরা চাঁদ এসেছে, অত্যন্ত কৃপালু ভগবান, একটু গৌর ভজন কর না। গৌর ভজনের মাধ্যম দিয়ে নিজের জীবনের একটু উত্তরণ ঘটা। দাদা শুধু কি বলে রে, তোর বৌদিকে নিয়ে, তোর ভাইপোদের নিয়ে আমি সংসারে সুখেই আছি, আমারও সব কিছু লাগবে না। এরা সব আমার আপনজন, এদের আপনজনকে নিয়ে আমি বড় সুখে আছি, দিয়ে তুই আমার কাছে আসিস না, সব আমার লাগবে না। তা ভাই চলে যায়, মনে বড় দুঃখ পাই যে দাদা কৃষ্ণ ভজন, গৌর ভজন ছাড়াই দাদার জীবনটা অতিবাহিত হয়ে যাচ্ছে। আমি চাই দাদাও এই ভজন পথে আসুক। তো এইরকম চলতে চলতে হঠাৎ করে সেই বাসুদেব দত্তের গায়ে কি হয়েছে? গায়ে হয়েছে কুষ্ঠ ব্যাধি। তা কি কুষ্ঠ? গলিত কুষ্ঠ। যে কুষ্ঠ তাড়াতাড়ি ফেটে অত্যন্ত পুঁজ রক্ত ঝরে ঝরে পড়ে। তা বাসুদেব সার্বভৌমে যখন সেই বাসুদেব দত্তে যখন সেই গলিত কুষ্ঠ হয়েছে, যখন তার স্ত্রী জানতে পারলেন, স্ত্রী জানালেন তার পুত্রকে, পুত্র জানালেন তার বোনকে, সকলে জেনে গেলেন সংসারে যে আমাদের পিতার গলিত কুষ্ঠ হয়েছে। কেউ কাউকে বলতে পারছে না যে এটি একটি ছোঁয়াচে রোগ, এটি ছুঁলে আমাদেরও হতে পারে, কেউ কাউকে বলতে পারছে না। পুত্র মনে করছে মা বলুক, মা মনে করছে পুত্র বলুক। তেমন সময় মা রাত্রিকালে কন্যা পুত্র দুজন কি ডাকলেন যে তোরা আয় আমার কাছে। তা যখন এসেছে, তাই তো রে বাবা, তোর যে বাবা তার কি হয়েছে জানিস? গলিত কুষ্ঠ হয়েছে। সেই কুষ্ঠ রোগটি অত্যন্ত ছোঁয়াচে, তাই তোর বাবাকে যদি আমরা ছোঁয়া নাড়া করি তবে সেই রোগ আমাদের হতে পারে। তাই এক কাজ করলে হয় না, ওই বাইরের বাড়িতে একটি গোয়াল ঘর আছে, ওই গোয়াল ঘরে তোর বাবাকে রেখে আসলে হয় না? পুত্রটি বলছে মা তুমি আমার মনের কথাটাই বলেছো, আমি মনে মনে এটাই ভেবেছি, বাবাকে গোয়াল ঘরে রেখে আসলে ভালো হতো। কন্যাটিও বলছে আমি মনে মনে এটাই ভেবেছি, শুধু ভয়ে বলতে পারি। তা কি করলেন? কিছু লোক লাগিয়ে সেই তাদের যে সংসারের কর্তা তাকে দিয়ে আসলেন অদূরে একটি গোয়াল ঘর, অন্ধকার ঘরের মধ্যে। তিনি সেখানে বসে ক্রন্দন করছে, হায় রে সংসার, যে সংসারের জন্য কাল পর্যন্ত, পরশু পর্যন্ত আমি পরিশ্রম করেছি, সংসারে রোজগার করেছি, ততদিন এরা আমাকে কেউ স্বামী বলেছে, কেউ আমাকে পিতা বলে ডেকেছে। আজকে যখন আমার এই গলিত কুষ্ঠ হয়েছে, এদের কাছে আমি সব পর হয়ে গেছি। তাই আমাকে আজকে এমন অন্ধকার গোয়াল ঘরের মধ্যে রেখে গেল। একটু জল যখন পিপাসা পাচ্ছে, জল দাও জল দাও বলে যখন চিৎকার করে, জলের পাত্রটি তার কাছে ছুঁড়ে দেওয়া হয়, খাবারটি ছুঁড়ে ছুঁড়ে দেওয়া হয়। বাসুদেব মনের স্বাদ এসে ক্রন্দন করে, কাঁদে আর বলে হায় রে সংসার, এই সংসার থেকে আমি কি শিক্ষা পেলাম? যাকে আমি আপন ভাবলাম সেই আপন নয়। তিনি ক্রন্দন করছে, কাঁদতে কাঁদতে যখন আর তার শরীরে আরো পোকা জন্ম নিয়েছে, ছোট ছোট কীট তার সারা শরীরে ছেয়ে গেছে। সেই কীটগুলি তার শরীরে রক্ত পুঁচকে গ্রহণ করছে, খাচ্ছে, আর সে যন্ত্রণায় ছটফট করছে আর কাঁদছে। আর তখন সেই পোকাগুলি, এত পোকা হয়েছে গায়ে, ঝরে ঝরে পড়ে যাচ্ছে নিচে। কোনো কোনো পোকা হেঁটে চলে যাচ্ছে, তা সেই পোকাগুলিকে ধরে ধরে আবার সেই ক্ষতস্থানগুলিতে লাগিয়ে দিচ্ছে। ক্ষতস্থানগুলিতে পোকাগুলিকে লাগিয়ে দিচ্ছে আর ক্রন্দন করছে, বলছে হায় রে, তোরা যদি চলে যাস আমাকে ছেড়ে, তাহলে এই পুঁজ রক্তটি খাবে কে? তোরা আমাকে ছেড়ে যাস না, তোরাই তো আমাকে সংসারকে চেনাতে সহযোগিতা করেছিস, তোরা আমাকে সংসারকে চিনিয়েছিস, কে আপন আর কে পর। যে আমার স্ত্রী ছিল এতদিন এত ভালোবেসেছি, আর দুটো দিনের মধ্যে সে আমার কাছ থেকে পর হয়ে গেছে, আমাকে সে আর ভালোবাসে না। পুত্র আমাকে ভালোবাসে না, কন্যা আমাকে ভালোবাসে না, তারা আমাকে সবাই ছেড়ে গেছে, কিন্তু তোরা ছেড়ে যাস না, তোরা আমার শরীরের মধ্যে থাক।
তাই সবাই যখন ছেড়ে গেল, তোরা আমাকে ছাড়িস না, তোরা আমাকে সংসারকে জিনিয়েছিস, এই সংসার থেকে আমি কি পেলাম, সংসার থেকে আমি কি লাভ করলাম সারা জন্মে। সে অজরে কাঁদছে, তার নয়ন ধারা নির্ঝরিত হচ্ছে। আর সেই বাসুদেবের মনে এলো, তাই তো আমার যে ভ্রাতা সে বলেছিল যে গৌর ভজন করতে, কিন্তু সেই ভাইকে আমি এতদিন বিতাড়িত করেছি। ভাইয়ের কথায় কখনো সারা দিন আমি সদা সর্বদাই বলেছি আমি স্ত্রী পুত্র সকল কিনে আমি বড় সুখে আছি, কিন্তু সংসার আজকে আমাকে ছেড়ে দিয়েছে, সংসারে আমাকে আর কারো প্রয়োজন নেই। এই সংসারে একদিন আমাদের সকলকে ছেড়ে দেবে, যারা আজকে আমাদের সকলের প্রিয় আপন তারাও একদিন আমাদের ছেড়ে দেবে। যখন সংসারে পুরুষের রোজগার থাকবে না, কোনো মা যখন সংসারে কোনো কর্ম করতে পারবে না, সেই বৃদ্ধা মাকেও সংসার ছেড়ে দেবে, সেই বৃদ্ধ পিতাকেও সংসার ছেড়ে দেবে। সকলে মন ভাবনা এক করে শুনুন, ভালো করে বুঝুন। আমার 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 করে কাটায়ও না কাল, বৃথা হয়ে যাবে তোমার ইহ পরকাল। তাই কেউ যদি আমার আমার করে অতিরিক্ত ভাবো, আমিকে যদি না ভাবো, শুধু আমার ভাবো, তাহলে সংসারে কিন্তু একদিন দুঃখ সবার জীবনে ঘন হয়ে আসবে। যেমন আজকে বাসুদেব দত্ত এসেছে, সংসারকে এত ভালোবেসেছে, সংসার আগে কি দিল, তাকে মন ভরা দুঃখ দিল। টোকাগুলোকে বলছে তোরা আমার শরীরে থাক, আমার শরীরের রক্ত পুঁজগুলিকে তোরা সেবা কর। সবাই তো ছেড়ে চলে গেছে, তোরা আমাকে ছেড়ে যাস। ভ্রাতা যে বলেছিলেন গৌর ভজন করতে, এতদিন তো আমি যেতে পারি না, যাই না, কিন্তু আজকে আমার যেতে মন হচ্ছে, কিন্তু আজকে আমি যেতে পারছি না। তাই কৃষ্ণ ভজন কখন হয়, একদিন ভগবান তোমায় ডাকে দুহাত তুলে। যেদিন তোমার যাবার শক্তি ছিল সেদিন তুমি গেলে না, যেদিন তোমার বলবার শক্তি আছে সেদিন তুমি বললে না, যেদিন তোমার শুনবার শক্তি আছে সেদিন তুমি শুনলে না। আর যখন তোমার চলবার শক্তি নেই, বলবার শক্তি নেই, শুনবার শক্তি নেই, তখন তোমার মন হলো এখন যদি আমি গৌর ভজন করতে পারতাম, কিন্তু কি হলো, সময়টি চলে গেছে। সেই বাসুদেব দত্ত তিনি ক্রন্দন করছে। তিনি কারো খবর পেলেন পাশের গ্রামে সেই নবদ্বীপের গৌর সুন্দর তিনি এসেছেন। তিনি নাকি কৃপালু ভগবান, প্রত্যেক ভক্তের ডাকে তিনি নাকি সাড়া দেন। অধম কাঙাল ভক্তকে জনে জনে সবাই তার কোল পায়। আমি তো অধম কাঙাল, এতদিন পর্যন্ত গৌর ভজন কখনো করি, কিন্তু এখন আমার মন হচ্ছে আমি গৌর ভজন করি, গৌরকে ডাকি, গৌরকে দর্শন করি, কিন্তু এখন তো আমি আর চলতে পারি না। যখন তুমি চলতে পারো তখন তুমি চলোনি, কৃষ্ণ ভজনের জায়গায় যাওনি। আর যখন তুমি চলতে পারো না তখন তুমি নয়ন ভরে কাঁদবে, কিন্তু তুমি সেখানে যেতে পারবে না। যখন তুমি বলবার ক্ষমতা যে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ডাকোনি, আর যখন তোমার অঙ্গ বধির হয়ে যাবে, বদন থেকে শব্দ উচ্চারণ হবে না, তখন তোমার বলতে ইচ্ছা হবে কিন্তু তুমি বলতে পারবে না। যখন তোমার কৃষ্ণ কথা শুনতে ইচ্ছা হচ্ছে, সেই কৃষ্ণ কথা হচ্ছে কিন্তু তোমার শুনতে ইচ্ছা হচ্ছে না, এমন একটি সময় আসবে তোমার কর্ণ বন্ধ হয়ে যাবে, আওয়াজ নিতে পারবে না, তখন তোমার কৃষ্ণ কথা শুনতে বড় স্বাদ হবে। তাহলে শরীরের প্রত্যেকটা অঙ্গ যখন ক্ষীণ হয়ে যাবে, একে একে সবাই ছেড়ে চলে যাবে, তখন তুমি বুঝতে পারবে জীবনে কৃষ্ণ ভজন ব্যতীত আর কিছু নাই। আজকে যেমন বুঝেছে বাসুদেব দত্ত, তিনি কারো মুখে শুনলেন পাশের গ্রামে আমার সেই নবদ্বীপের গৌর সুন্দর কাঙাল ঈশ্বরের ভগবান তিনি এসেছে, তিনি নাকি সকলকে কল্যাণ, সকলকে কৃপা করে আমি যাবো সেই গৌরের কাছে কৃপা পেতে। তিনি তো হাঁটতে পারে না, চলতে পারে না, তবে যাবে কি করে? তিনি রাত্রি যোগে বুকে হেঁটে হেঁটে সেই গোয়াল ঘর থেকে বেরিয়েছে, গড়িয়ে গড়িয়ে বুকে হেঁটে কত কষ্ট করে হেঁটে হেঁটে প্রভাত কাল পর্যন্ত তার বাড়িতে গিয়ে পৌঁছালেন সকালবেলা। যখন তিনি পৌঁছালেন, বাড়ির মালিক বলছে তুমি কেন এসেছো বাবা? বলছে তোমার বাড়িতে নাকি সেই নবদ্বীপের গোরাচাঁদ এসেছে, নাকি কাঙালের, যে নাকি কাঙালির ভিখারি নাকি ভগবান, সে নাকি সকলকে আপন করে দেয়। আমি সেই গৌরাঙ্গকে দর্শন করতে এসেছি। বলছে বাবা তুমি এসেছো, কিন্তু সেই গৌরাঙ্গ তো খানিক আগেই এখান থেকে চলে গেছে। তুমি আসতে বটে বাবা, কিন্তু যদি একটু সময় থাকতো তুমি আসতে, তবে আজকেই তোমার গৌর দর্শন হয়েছে। তাই আমরা কৃষ্ণ ভজন, গৌর ভজনে সবাই আসি বটে, কিন্তু যখন গৌর কৃপা আমাদের না হওয়ার সময় হয়, তিনি যখন আমাদের সংসার ছেড়ে চলে যান কোথাও, তখন আমাদের মনে হয় গৌর ভজন করতে। আজকে বাসুদেব দত্তের যেমন হয়েছে, তুমি এলে বটে বাসুদেব, কিন্তু তুমি যদি আর একটু আগে আসে তবে তোমার গৌর দর্শন হইত তার কৃপা। বাসুদত্ত ক্রন্দন করছে, ছটফট করছে, এত রাস্তা তিনি সেই কুষ্ঠ রোগাগ্রস্ত ব্যাধি নিয়ে তিনি এসেছেন, হিজড়াতে হিজড়া সারা শরীরের রক্ত নির্ঝরিত হচ্ছে, ঝরঝর করে পড়ে যাচ্ছে, কষ্টে তিনি আকুলি বিকুলি করছে, আর দুটি বাহু তুলে সে বলছে গৌর হরি, গৌর হরি, একবার তুমি দেখা দাও প্রভু, একবার তুমি দেখা। আমি তো তোমার কোনো ভক্ত নয়, জীবনে কখনো তোমাকে আমি
স্মরণ করিনি, জীবনে কখনো আমি তোমাকে ডাকিনি, জীবনে কখনো তোমার কাছে আসিনি, কিন্তু হে গৌরহরি, আজকে আমি বুঝতে পেরেছি সংসারে একমাত্র গোবিন্দই সবার বন্ধু হয়, একমাত্র তিনি ইহকাল পরকালের একমাত্র বন্ধু। তুমি কাউকে ছেড়ে দিতে পারো না। যিনি মলের একটি কৃমিকীট, তুমি তার মধ্যে বিরাজ করো, সেই পায়খানার মলের মধ্যে যে কৃমিটি জন্ম নিয়েছে তুমি তার মধ্যেও থাকো, তার উত্তরের জন্য। তাকে যদি জিজ্ঞেস করি, গোবিন্দ তুমি এই নোংরা জায়গায় কৃমিকীটের মধ্যে কেন রয়েছে? আমার গোবিন্দ বলে, এই কৃমিকীটটাও তো আমার সন্তান, সে তো অপকর্ম করেছে, পাপ করেছে, সেই জন্য তার পাপের ফলে সেই কৃমি হয়েছে সেই মলে, কিন্তু সবাই তাকে ছেড়ে দিয়েছে। আমি এর পরম পিতা, তাই আমি তো সেই পুত্রকে ছাড়তে পারি না, তাই আমাকে মনের মধ্য থেকে, সেই কৃমিকীটের মধ্য থেকে তাকে কৃপা করতে হয়। আমার গোবিন্দ এত নিচে ভক্তের জন্য নামতে পারে। তাই বাসুদেব ক্রন্দন করছে, হে গৌরহরি তুমি আমাকে দেখা দাও, গৌরহরি আমাকে তুমি দেখা দাও। যখন চিৎকার ধ্বনি যাচ্ছে, গৌরহরির জন্য একটি কর্ণে কেন ভক্তের এক বিমর্ষ ডাক তিনি আস্বাদন করছেন। তিনি বারবার পিছনে ঘুরে ঘুরে দেখছে, পিছনে ঘুরে ঘুরে দেখছে, এমনি ভাবে ভক্তদেরকে সরিয়ে। সব ভক্তরা বলছে, না গৌরহরি, কেউ তোমাকে ডাকছে না, তুমি সামনে চলো। কিন্তু ভক্তের ডাক ভগবানের কানে পৌঁছে গেছে। যখন আবারও তিনি দেখেছে, গৌরহরি, গৌরহরি একবার তুমি দেখা দাও, আমি আর ফিরে যেতে পারবো না, আমার হৃদয় প্রাণ সব চলে যাবে, এখানে আমার মন চলে যাবে, প্রাণ চলে যাবে, আমি আর ফিরে যেতে পারবো না, আমার মৃত্যু হয়ে যাবে। কিন্তু মৃত্যুর আগে পর্যন্ত তুমি নাকি কাঙালের ঈশ্বর, তুমি যদি একবার দেখা দিতে, তবে তোমার একবার তুমি দর্শন পেতাম। ভগবান শুনেছে তার ডাক, তিনি সকল ভক্তদেরকে সরিয়ে তিনি ছুটলেন, বাসুদেব, বাসুদেব তুমি দাঁড়াও, আমি তোমার কাছে আসছি। ছুটতে ছুটতে আমার গৌরহরি এসেছে সেই আঙিনায়। এসে দেখে বাসুদেব সারা রক্তে, পুঞ্জ রক্তে নির্জরিত হয়ে সারা শরীর নিয়ে তিনি কাতরাচ্ছে, আর গৌরহরি গৌরহরি বলে ডাকছে। আমার গৌরহরি এসে তাকে জড়িয়ে ধরলেন, সেই পুঞ্জ রক্তওয়ালা সেই পাপী মানুষটিকে জড়িয়ে ধরেছেন। সে বলছে, প্রভু তুমি পবিত্র মানুষ, তুমি আমার মতো পাপীকে জড়িয়ে ধরে কেন তুমি এই পাপ দেহকে তুমি গ্রহণ করবে প্রভু? বলছে, জগৎ সংসারে যে আমার ভক্ত একবার কেউ যদি আমাকে ডাকে, হৃদি পিতা তথা কামম বিষ্ণাম দ্বিজ পুঙ্গ বা একম নাম জপে যস্ত শতম কামম বাবা, কেউ যদি একবার আমাকে ডাকে তবে আমি তার শত কামনা পূর্ণ করে থাকি। তুমি তো আমাকে ডেকেছো, তাই নামের নামে গোবিন্দ তিনি ছুটে এসেছেন তার কাছে। তাকে জড়িয়ে ধরলেন কুষ্ঠ রোগাগ্রস্ত ব্যাধিযুক্ত সেই বাসুদেবকে। তোমার শরীর বড় কষ্ট? বলছে, হ্যাঁ আমার শরীরে বড় কষ্ট, আমার মনে বড় সাধ ছিল, তুমি কামাল ঈশ্বর, কামালের ভগবান, তাই তোমাকে একবার দর্শন করি। আজকে আমার মন তৃপ্ত হয়েছে, এখন আমার মৃত্যু হলে আর কিছু যায় আসে। আমি সংসার ছেড়েছি, এখন আমি শুধু গৌরহরি ধরেছি। কেউ সংসারে না থাকলে আমার গৌরহরি আছে, তাই তিনি সংসার ছেড়ে গৌর ভজন করতে লেগেছে এখন। আর গৌরহরি কি করলেন? তার কৃপাতে তার গায়ে যখন হাত বুলিয়ে দিলেন, তার সেই কুষ্ঠ রোগ সব নির্মল হয়ে গেল, সুন্দর মানুষের রূপান্তরিত হয়ে গেল। সে আর গৃহ ফিরে গেল না, সে গৌরের সঙ্গে তিনি গৌর ভজন করলেন। দেখুন সংসার জগতে আমাদের কত 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 ঘাত আমাদের সংসার জীবনে আমাদের হয়, তাই না? কিন্তু যদি তখন সেই ঘাতে, প্রত্যাঘাতে আমরা যদি গৌর ভজন করতে পারতাম, তাহলে একদিনই গৌর কৃপা আমাদের জীবনই হয়ে যেত। এই সংসারে কত দুঃখ, কত কিছু আসবে, কিন্তু সেই সংসারের সমস্ত দুঃখকে একমাত্র হরিনাম, এই গৌরহরির দেওয়া হরিনাম এবং গৌরহরি সেই কৃপা করতে পারে। তাই তিনি বলেন, লক্ষ কোটি শরীর নারী করিতে উদ্ধার, এক কৃষ্ণ নামে সব হয়ে যায়। সংহার মরিত ধরি বহু বিঘ্ন আসে, হরিনাম সব বিঘ্ন নাশে অনায়াসে। বলছে এই সংসার জীবনে লক্ষ লক্ষ কোটি কোটি সৈন্য দিয়ে যে কর্ম হয় না, সেই কর্ম এক হরিনামে হয়ে যায়। আর এই সংসারে বহু বিঘ্ন ধরে জীবনে কত দুঃখ যন্ত্রণা আসবে, কিন্তু সেই দুঃখ যন্ত্রণা তুমি যদি হরিনামের উপর নির্ভরশীল হও, তবে সব দুঃখ যন্ত্রণা তোমার কেটে যাবে, সব ভয় তোমার কেটে যাবে। তাই ন ভয়ং যমদন্ডস্য যম পাত সমাদ ভাবাম, ন ভয়ং যমদতানাং কৃষ্ণ কৃষ্ণেতি জল্পনা। তুমি যদি কৃষ্ণ কৃষ্ণ বলে একবার ডাকতে পারো, তবে তোমার যমদণ্ডের ভয়, সংসার জীবনের ভয়, কোনো ভয় তোমার কাছে থাকবে না। তাই গৌরহরি বললেন, হরিনাম বলিলে রাহা রহে যম ভয়, কৃষ্ণ কৃষ্ণ বলি ডাকো না করো সংশয়। তাই সকলের কাছে একটি প্রার্থনা, সকলে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকবেন, আর সেই কৃষ্ণ নামের কৃপাতেই গৌরহরির কৃপা লাভ হয়ে যাবে। কারণ এক গৌরের কৃপা লাভ করলে আপনাদের সব কৃপা লাভ হয়ে যায়। কেন? আমার গৌরহরি রাধা গোবিন্দের যুগল মিলিত, তাই না? তাই বলছে, গৌর জানলে জানা হলো, শাস্ত্র জানলে জানা হলো। তুমি সমস্ত শাস্ত্র জেনেছো, তুমি গৌরকে জানো না।
তাই গৌর জানলে জানা হলো, শাস্ত্র জানলে জানা হলো। তুমি সমস্ত শাস্ত্র জানলে জানা হয়, একমাত্র তুমি গৌরকে যদি জানতে পারো, গৌর ভজন করো, গৌর সেবা দাও, তাহলে তোমার সব জানা হয়ে যাবে। কারণ এক গৌরের মধ্যেই আমার বৃন্দাবনের সেই রাধা গোবিন্দ তিনি লুকিয়ে রয়েছে। অন্তরেতে কৃষ্ণ তুমি, বহিরাঙ্গে ভব রাধা। অন্তরের মধ্যে গৌরে কৃষ্ণ রয়েছে, আর বাইরের যে রূপী সাক্ষাৎ রাধা। তাই আপনারা গৌর ভজন নিশ্চয়ই করবেন। তাই সকল মায়েদের কাছে, সকল বাবাদের কাছে, এলাকাবাসীর কাছে একটি প্রার্থনা, এই অনুষ্ঠানটি অতীব সুন্দর। অনুষ্ঠানটিকে দীর্ঘায়িত করবার জন্য আপনাদের প্রচেষ্টা সকলের প্রয়োজন। আপনারা যদি সকলে সহযোগিতা করেন, অনুষ্ঠানটি আগামীতে আরো বর্ধিত হবে, বড় হবে। প্রত্যেক মা, মাতৃশক্তির এই জগতে প্রয়োজন। সব জায়গাতে দেখছি মায়েরাই বেশি আগিয়ে আসে। তাই সকলের মায়েদের কাছে একটাই নিবেদন, যেটা আপনার কলিযুগের সার, কৃষ্ণ নাম। অন্যগুলিকে সব বাদ দিয়ে সকলে মিলে কৃষ্ণ নামের উপর নির্ভরশীল হন। নির্ভরশীল হলে নির্ভয় প্রদান করবে এই নাম। তাই বলে কৃষ্ণ নামে চলে যে জনা, অসাধ্য সাধন করে সেই জনা। কৃষ্ণ নামে চলে যে জনা, অসাধ্য সাধন করে সেই জনা। বলি তার থাকে না কোনো ভয়, সে যে সদাই থাকে নির্ভয়। কৃষ্ণ নামের জোরে সে হার মানে না। কৃষ্ণ নামে চলে যে জনা, অসাধ্য সাধন করে সেই জনা। তাই কৃষ্ণ নাম যে নির্ভরশীল হয়ে চলবে, সংসার জগতের কোনো তার চিন্তা থাকবে। তুমি যত ব্রত, যত তপস্যায় যাই করো, যদি নামকে তুমি গ্রহণ না করো, তবে কলিযুগে তোমার পরম মুক্তি লাভ হবে না। কলিযুগে নাম একমাত্র তোমার পরিত্রাণ, একমাত্র নামই তোমাকে পরিত্রাণ দিতে পারে। তাই নামকে সকলে মিলে মন প্রাণ দিয়ে নাম সুধারস পান করতে হবে। এই নামই সকলের পরম কৃপা লাভ করিয়ে অন্তে গোবিন্দ চরণ প্রাপ্ত করে দেবে। তাই কর্মদোষী দুষ্ট কেহ হলে কৃপাময় করেন কৃপা সন্তানের মঙ্গলে। এই সংসার জগতে আমরা কত কর্ম করি, যে কর্মদের মধ্যে কত দোষ হয়ে যায়, তাই না? শাস্ত্রে বলেছে অর্জুনকে ভগবান কৃষ্ণ, তস্মাৎ শাস্ত্রান্তমানন্তে কার্যা কার্য ব্যবস্থিত গাত্রা শাস্ত্রং বিধানাত্মং কর্ম কর্তুম ইহর্ষি। হে অর্জুন, তোমাকে যে শ্লোকটা আমি বললাম, শ্লোকের তাৎপর্য কি প্রভু? বলছে তুমি শাস্ত্র মতো কর্ম করো, শাস্ত্রের বাইরে তুমি যা কর্ম করবে তার দ্বারাতেই তোমার আত্মার নিম্নগতি হবে। তাই শাস্ত্র মাধ্যম দিয়ে তোমার আত্মার ঊর্ধ্বগতি লাভ হবে। তাই তস্মাৎ শাস্ত্রান্তমানন্তে কার্যা কার্য ব্যবস্থিত গাত্রা শাস্ত্র বিধানাত্মং কর্ম কর্তুম ইহর্ষি। তুমি শাস্ত্রের বাইরে কোনো কাজ করো না। তাই আমাদের সংসার জীবনে চলতে চলতে শাস্ত্রের বাইরে কখনো কিছু অপকর্ম হয়ে যায়, কর্মদোষ হয়ে যায়, তাই না? তাই কি বললেন? কর্মদোষী দুষ্ট কেহ হলে কৃপাময় করেন কৃপা সন্তানের মঙ্গলে। আবার সঠিক প্রমাণ, আবার সঠিক প্রমাণে আমি নিজে প্রকাশ সাধ্য নাই জানা, অসাধ্য সাধন করে সেই জনা। দেখুন হরিদাস ঠাকুরের যখন সেই কর্ণকুটিকে, রামরাজখানের কিছু দৈত্য প্রকৃতির মানুষ তার কর্ণকুটিকে পোড়াতে গিয়েছিল, বেনাপোলের নিকটে জঙ্গলে ছিল হরিদাস ঠাকুর। তো অলক্ষ্যে থেকে কৃষ্ণ নাম তাকে রক্ষা করেছিল। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি। নামের মধ্যে আছে আপনি শ্রীহরি। তাহলে নামের মধ্যে যদি শ্রীহরি থাকে, তাহলে নামই ভগবান। হরিদাস ঠাকুর শুধুমাত্র নামই করতেন। সেই হরিদাস ঠাকুরকে রক্ষা করতে নামী প্রভু সেখানে হঠাৎ করে ঝড় দিলেন, বৃষ্টি দিলেন, বজ্রপাত দিলেন, তাদের দুর্বিসন্ধের দলের হাত পা ভেঙে তারা আবার ফিরে আসলেন। রাম সেই হরিদাসের কর্ণকুটি তারা পোড়াতে পারলো না। তাহলে কি হলো? নামী প্রভু হয়ে তাকে রক্ষা করলেন। তাই বলেন কর্মদোষী দুষ্ট কেহ হলে কৃপাময় করেন কৃপা সন্তানের মঙ্গলে। সঠিক প্রমাণ আমি নিজে প্রকাশ সাধ্য নাই জানা। আমি নিজেই তার সঠিক প্রমাণ। কারণ আমি যত যত বড় বিপদে পড়েছি, যদি নামের উপর যখন নির্ভরশীল হয়েছি, নাম প্রভু সেটিকে সহজভাবে সেটিকে পার করে দিয়েছে। তাই একমাত্র নামী প্রভুর উপরে সকলকে কি করতে হবে? সকলকে আগ্রহ বাড়াতে হবে। কিন্তু সংসারী জীব আমরা, সংসারী জীব হওয়াতে আমাদের ধ্বংসশীল বস্তুর প্রতি আকর্ষণে আমাদের সর্বদুঃখের মূলীভূত কারণ। যেটি ধ্বংস হয়ে যাবে তার প্রতি আমাদের আকর্ষণ বেশি। তাই বলে ধ্বংসশীল বস্তুর প্রতি আকর্ষণে আমাদের সংসার জগতের দুঃখের মূলীভূত কারণ। আমাদের চাওয়া পাওয়া যেদিক থেকে আসুক না কেন,
বলছে সেই চাওয়া পাওয়া যত পূরণ না হয় ততই সংসার জীবনের মঙ্গল। যদি 16 কালা কারোর চাওয়া পাওয়া পূর্ণ হয়ে যায় তবে জীবনে আর তার কখনো কৃষ্ণ ভোজন হবে। তাই যেদিক থেকেই আসুক চাওয়া পাওয়া, এই সংসারী চাওয়া পাওয়া, তা যেন ভগবান তা পূরণ না করে, তাহলেই আমাদের মঙ্গল হবে। তাই সময় অনেকটা অতিক্রান্ত হয়েছে, এরপরে অধিবাস কীর্তন হবে। ভাগবত আর আমি বেশি করে বাড়াতে পারছি না। এরপরে আবার কোথাও দর্শনে বলবার সুযোগ পেলে অবশ্যই আপনাদের সম্মুখে আবার কৃষ্ণ কথা হবে। আজকে ভাগবত প্রকাশ, আর একটু মাত্র ভাগবতকে টাচ দিয়ে যতটুকু পারলাম সময়ের মধ্যে সেই কৃষ্ণ কথা আস্বাদনে সকলকে ব্রতী রেখেছিলাম, আমিও ব্রতী ছিলাম। এখন আমি সময় সাপেক্ষে কৃষ্ণ কথার বিশ্রাম ঘোষণা করতে হচ্ছে। তা সকলের রাতুল চরণ দর্শন করে সকলের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে আমি কৃষ্ণ কথা আস্বাদনে ব্রতী হয়েছিলাম। আবার সকল ভক্তের রাতুল চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে, ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে এই কৃষ্ণ কথার বিশ্রাম ঘোষণা করছি। আপনারা সকলে একটু আশীর্বাদ করবেন। এই মাতৃশক্তির আশীর্বাদ আমি যেন যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবো, যে কটি দিন, আমি যেন এমনিভাবে ভক্ত সঙ্গ করে কৃষ্ণ কথা আস্বাদন করাতে পারি। অধমের নিবেদন, প্রেমী ভক্তের প্রাণধন, সেই মহাপ্রেমের আগবিন্দু কৃপা করে মোড়ে দিয়ে কৃতার্থ করহ মোড়ে, পার কর এই ভবসিন্ধু। বাঞ্ছাকল্প তরুভশ্চ কৃপা সিন্ধুভ্যয়ে বচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে মিলে একবার এই যে মধুমাখা হরে কৃষ্ণ মহামন্ত্র, সেই সকলে মিলে একবার বলবেন 16 নাম বলতে সত্য। দুহাত ঊর্ধ্বে উত্তোলন করে একবার হরে কৃষ্ণ নামটি বলবেন। সকলে মিলে হাত তুলুন, সকলে মিলে। কারণ ভগবানের কৃপা লাভ করতে গেলে যদি আত্মসমর্পণের পথে আমরা আগাতে না পারি, তবে কিন্তু ভগবান কৃপা সহজে আসবে না। যখন আমরা হাত তুলব তখন আমাদের আত্মসমর্পণ, তাই না? হাত না তুললে কি হয়? আত্মসমর্পণ নয়। আপনার এলাকায় কোথাও যদি কি জারি হয়, এগুলো কার্ফু জারি হয়, তবে দেখবেন কোনো মানুষ কিন্তু রাত্রিকালে বার হতে পারে না। রাত্রিকালে তাকে যদি বার হতে হয় তবে 1 হাত উঁচু করে কিংবা 2 হাত উঁচু করে তাদের সম্মুখ দিয়ে যেতে হয়। তবে তারা জানবে খুব বিপদগ্রস্ত হয়েছে, একে সঠিক জায়গায় পৌঁছে দিতে হবে। দায়িত্ব কারা না? সেই প্রশাসনের লোক। তাই আপনারা যে হাত তুলেছেন, এই দায়িত্ব কে নেবে? এই প্রশাসনিক ব্যবস্থায় রয়েছে আমাদের গৌরহরি। আপনাদেরকে দায়িত্ব নিয়ে আপনাদের জায়গায় পৌঁছে দেবে। কারণ এই পৃথিবীতে কার্যজারি আছে, তারাই একমাত্র রক্ষা পাবে যারা হাতটা তুলবে। আর যারা হাত তুলেছে তারাই একমাত্র গোবিন্দ চরণে আত্মসমর্পণ করতে পেরেছে। আর এই হাত তুলে সকলে মিলে বলুন হরে কৃষ্ণ। কোনো শব্দ নেই, হ্যাঁ, এত ছোট শব্দ হবে না। কৃষ্ণ নাম এমন ভাবে করতে হবে যেন কৃষ্ণ নামই প্রভু, গোবিন্দ সেই বৈকুণ্ঠ থেকে শুনতে পারে। সকলে মিলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখুন সবাই হাত তুলেছে, এর মধ্যে কিছু মানুষ হাত তুলেনি। তাহলে এর মধ্যে কি বিষয় রয়েছে? কি বোঝা যায়? কি বোঝা যায় এর মধ্যে দিয়ে? পার ঘাটে সবাই বসে আছে পার হবো বলে। মাঝি বলছে নৌকায় যাবো, যদি নৌকায় না চাপি তো পার হবে? পার হবে কি? তা পার হতে গেলে কি করতে হবে? নৌকায় চাপতে হবে তো। তা গোবিন্দ চরণে যদি আত্মসমর্পণ না করি তবে গোবিন্দ কৃপা হবে না। কিন্তু আমি সকলের কাছে চাই, গোবিন্দের কাছে প্রার্থনা করি, যেখানেই আমি যাব অন্তত হে গোবিন্দ তুমি এমন কৃপা করো সবাই যেন গোবিন্দ কৃপা পেয়ে যায়। তাই গোবিন্দ আমাকে বলেছে সকলকে হাত তুলে কৃষ্ণ নাম পড়া। তার একটি ইশারা আছে। তাই সকলে মিলে একবার, কেউ যেন বাদ না থাকে। 80% হয়েছে কিন্তু 20% বাদ আছে। সেই 20%ও কৃষ্ণ নাম করতে হবে। সকলে হাত তুলুন, নিতাই গৌর হরি বল। বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলছে হাত তুলে কখন জানেন? যদি আপনি ডুবে যাচ্ছেন নদীতে, যখন আপনি নদীতে ডুবে যাচ্ছেন, তা আপনার মাথা ডুবে গেছে, তখন ও মাটি পেয়েছেন মাথাটা ডোবার পর, এবার আপনার হাত দুটো জেগে আছে। হাত দুটো কেমন ভাবে নাড়ছেন? এইভাবে নাড়ছেন। কেন? যদি এই হাতটা দেখে কেউ আমার হাতকে ধরে তোলে,
তাহলে কি হবে? এই হাত ধরে তোলবার জন্য আমরা হাতটি উপরে রাখি। তাই গোবিন্দের কাছেও হাতটি ধরিয়ে তুলতে গেলে এই হাতটিকে উপরে রাখতেই হবে। সেই হাত ধরা শিখিয়েছে কে? আমার গৌর সুন্দর নিতাই চাঁদ, তাই না? তাই যারা এখনো হাত তোলেনি, দু একজন এখনো বাকি রয়েছে, তারা ডুবে যাচ্ছেন। কিন্তু সেই অতল থেকে তুলবো কেমন করে যদি হাত না ধরা? যে হাত তুলে একবার ধরা দেন, তবে গোবিন্দ নামের দ্বারাতে সকলকে টেনে তোলা হবে। একবার সকলে মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যা গোবিন্দের কৃপা 99% হয়তো 1% বাকি আছে, সেটা পরের আসরে দেখা যাবে। ঠিক আছে, পরবর্তী আসরে তাদেরকে দেখা যাবে এবার কি হয়। একটুখানি তো বীজ তো ঢুকলো, এবার যদি একটুখানি কাজ হয় পরের বারে। যাই হোক, সকলের মনে অনেক আনন্দ, অনেক ভক্তি রয়েছে। তা সকলের রাতুল চরণে প্রণাম জানিয়ে আজকের মতো আমি অধম বিশ্রাম ঘোষণা করলাম। সকলে অনেক অনেক ভালো থাকবেন, অনেক অনেক কৃষ্ণ নাম বদনে করবেন, মুখে নাম হাতে কাম, এই হলো আপনাদের সব কর্ম। ঠিক আছে, সৎকর্ম করুন, বাড়িতে মুখে নাম করুন এবং হাতে কাজ করুন। নাম যেন আপনাদের চাই। আর আগামী বছরে এই হরিনাম সভাটিতে এটা যেমন ত্রিপল দেওয়া আছে, সামনে বার এটা যেন কাপড় দিয়ে ঢাকা হয়, তাই না? আর ভক্ত পরিমাণ আরো যেন বাড়ে। আপনি আপনার দিদিকে ডাকবেন, মাকে ডাকবেন, পরিমাণে বেড়ে যাবে। তাই গৌর হরি বল, এটি যেন দেখতে চাই রামেশ্বরপুরে। ঠিক আছে, যদি আগামীতে আসতে পারি অবশ্যই এটি দেখে যাবো, এটি আমার আশা আছে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি সকলে ভাগবত প্রণাম করে যাবেন। জয় রাধে, এখানে চলে আসুন। এর মধ্যে রাখুন, সব প্রণামী এখানে রাখুন। হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ, ভাগবত কৃপা হোক সবার বদনের জন্য কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা শ্রবণ করতে পারি। হরে কৃষ্ণ, হরি বল। জানি তাই, নেবো। হ্যাঁ।